ওকে, আমরা আগের দিন একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, সেই হোমওয়ার্কটা অনেকেই বলেছেন করে দিতে। আমি সেটা করব, একটু পরে করব। আগে আমরা লাস্ট দিন ক্লাসে যে থিওরিটা পড়েছি, যেখানে আমরা এন ইকুয়াল টু টুর জন্য দেখেছি ভ্যারিয়েশন অফ প্যারামিটার কীভাবে কাজ করে। আজকে আমরা প্রথমে এন গ্রেটার দ্যান টুর জন্য দেখে নেব, নিয়ে তারপরে আমরা আগের দিন যে প্রবলেমটা নিয়েছিলাম সেই প্রবলেমটা। ওকে, তো প্রথমেই ভ্যারিয়েশন অফ প্যারামিটারটা আমি আগের দিন নিয়েছিলাম এন ইকুয়াল টু টুর জন্য, আজকে এন গ্রেটার দ্যান টুর জন্য আলোচনা করছি। তো এন গ্রেটার দ্যান টু, ইকুয়াল টু টু নয়, কিন্তু ইকুয়াল টু টুটা আলোচনা হয়েছে, জেনারেলাইজ কেস। তো প্রথমেই আমি এল এন কে ওয়াই এটাকে নিচ্ছি, একটা লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তো দ্যাট ইজ এ জিরো ওয়াই টু দি পাওয়ার এন প্লাস এ ওয়ান ওয়াই টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এরকম করে এটা চলবে একদম লাস্ট পর্যন্ত। তো আমরা কি পাবো লাস্ট, এ এন মাইনাস ওয়ান ওয়াই টু দি পাওয়ার, মানে ওয়াই ওয়ান ডেরিভেটিভ, কিন্তু এগুলো ওয়াই টু দি পাওয়ার বলছি, এ এন ওয়াই দ্যাটস ইকাল টু বি, এবং এখানকার সমস্ত এক্স বিলংস টু কোনো একটা ইন্টারভ্যালের মধ্যে লাই করবে। তো আমি আপাতত এটাকে 1 নম্বর ইকুয়েশন নাম দিয়ে রাখলাম। ইট ইজ এ লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ওকে, তো সাপোজ ওয়াই আই, যেটা হচ্ছে ওই ইন্টারভ্যাল আই থেকে কে তে যাচ্ছে, এবং আয়ের ভ্যালুটা 1 2 ডট 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 এন, এটা হলো এই লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের এনখানা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশন। ঠিক আছে, আর এন লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশনস অফ দি, এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা আমি উপরে লিখেছি, এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা কিন্তু নন হোমোজিনিয়াস, এটা কিন্তু হোমোজিনিয়াস নয়। কারণ এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে হোমোজিনিয়াস হতে গেলে রাইট হ্যান্ড সাইডে যে বিটা রয়েছে ওই বিটা কিন্তু থাকা চলবে না। তো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশন অফ corresponding homogeneous হোমোজিনিয়াস ওডিই। ঠিক আছে, আমি হোমোজিনিয়াস ওডিইটা লিখছি না, আর হোমোজিনিয়াস ওডিইটা কী হবে, ওই শেষে যে বিটা রয়েছে বিটাকে জিরো করে দিলেই ওডিইটা চলে আসবে, হোমোজিনিয়াস ওডি, সেইটার সলিউশন। তো যেটাকে আমরা শর্টে লিখতে পারি এরকমভাবে, এল এন কে অফ ওয়াই দ্যাটস ইকাল টু জিরো, এটা হচ্ছে সেই করেসপন্ডিং ওডিইটা। ওকে, তো এবার এর যে এরা যদি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশন হয়, তাহলে আমরা প্রথম দিকের একটা ক্লাসে পড়েছি এদের যে লিনিয়ার কম্বিনেশন, সেটা একটা সলিউশন হবে, এবং সেটাকেই কমপ্লিমেন্টারি ফাংশন বলা হয়। তো দেন দি কমপ্লিমেন্টারি ফাংশন of the ODE 1 is কেমন হবে দেখতে না, সামেশন অফ আই ইকুয়াল টু 1 থেকে এন, ওদের লিনিয়াস কম্বিনেশন সিআই ওয়াই আই এরকম দেখতে হবে। বুঝতে অসুবিধা হলে কিন্তু বলবেন। হয় এই C1 C2 ডট 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 সিএন যেগুলো, এগুলো হচ্ছে আরবিটারি কনস্ট্যান্টস, বা আরবিটারি কনস্ট্যান্ট বলতে এখানে কনস্ট্যান্টগুলো কোথা থেকে নেবো, এই কে থেকে নেব, আরবিটারি মেম্বার্স অফ কে, আরবিটারি মেম্বার্স অফ কে এর মেম্বার। ঠিক আছে, এবং এগুলো কি, এগুলোই মেনলি প্যারামিটার, যে প্যারামিটার দিয়ে আমরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট করে এসেছি। ওকে, তো এবার আমাদের উদ্দেশ্য কি, দি এইম is to change those parameters
this parameter ci for I equal to 1 2 dot 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 n, এই প্যারামিটারগুলোকে চেঞ্জ করা টু এ ফাংশন মানে প্রত্যেকটা প্যারামিটারের জায়গায় আমরা একটা করে ফাংশন বসাবো, যেগুলো হলো ভিআই, যেটা আই থেকে কেতে যাবে, এবং আয়ের মানটা এখানে 1 2 ডট 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 এন, মানে যে কটা কনস্ট্যান্ট থাকবে সে কটা ফাংশন পাবো, ইন such a way that মানে such that এই ফাংশনটা বসানোর পরে, মানে এই জায়গাগুলোয় তো আমরা সব কনস্ট্যান্ট নিয়েছি, এই জায়গাগুলো যদি আমরা ফাংশন বসিয়ে দিই, এইটা ছিল, এটা 2 দিলাম, এই 2 এর সলিউশন, ওখানে আমরা ফাংশন বসানোর পরে সেটা হবে 1 এর সলিউশন। ঠিক আছে, তো সেটাকে কীভাবে লিখতে পারবো, এল অফ এন কে সামেশন আই ইকুয়াল টু 1 থেকে এন, এবার সিআই এর জায়গায় ভিআই বসাচ্ছি, ভিআই ওয়াই আই দ্যাটস ইকুয়াল টু বি ফর অল এক্স বিলংস টু আই এর জন্য। এই কথাটা কিন্তু আমরা আগের দিনও আলোচনা করেছি যে এই জিনিসটা করা হয়। এটা 2 ভেরিয়েবলের জন্য আমি তাই করেছি, আজকে n ভেরিয়েবলের জন্য সেটাই করা হবে। এটাকে আমি ইকুয়েশন নাম্বার 3 নাম দিলাম। চলুন পেজ সেভ করি, এটা হোল্ড করতে হবে। এবার আমরা এই ফাংশনগুলোকে যদি ডিটারমাইন করতে পারি আমার কাজ শেষ। তো নেক্সট পেয়ে যাচ্ছি। এবার it is now noted that we are to determine n functions, এখানে ফাংশনকে ডিটারমাইন করব v1 v2 ডট 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 vn, এমন ফাংশনকে ডিটারমাইন, যেটা আমি বললাম একটু আগে, এক সেকেন্ড, আমরা এনটা ফাংশনকে ডিটারমাইন করব vn, বাট there is only one equation, যেটা হচ্ছে 3 নম্বর ইকুয়েশন। আমরা এনখানা ফাংশনকে ডিটারমাইন করব, কিন্তু আমাদের কাছে একটা মাত্র ওই ফাংশনগুলোকে জড়িয়ে পেয়েছি ইকুয়েশন আছে একটাই, মানে কনস্ট্যান্টস যাকে বাংলা ভাষায় বলে, বাধা গোষ্ঠী বা ইকুয়েশন, সেটা আছে একটাই। যেটা আমরা আগের দিনও দেখেছিলাম যে দুটো আমরা ফাংশনকে ডিটারমাইন করার জন্য আমাদের কাছে একটা ইকুয়েশন ছিল, তো আমরা আরেকটা ইকুয়েশন কিন্তু বের করে নিয়েছিলাম। তো আজকেও আমাদের এখানে প্রবলেমটা আরও বড় হয়ে গেছে। আগের দিন দুটো ফাংশন বের করতে হয়েছিল, ইকুয়েশন ছিল একটা, তো আমরা আরেকটা বের করতে পেরেছিলাম, বাট এখানে এনখানা ফাংশন বের করতে হবে, তবু ইকুয়েশন একটা, তাহলে আমাদেরকে আরও n-1 খানা ইকুয়েশন কিন্তু ফাইন্ড আউট করে নিতে হবে। দিস indicates that we have to choose n-1 ইকুয়েশন। আমরা n-1 খানা ইকুয়েশনকে চুজ করতে হবে আদার দেন 3। 3 নম্বরকে বাদ দিয়ে আমাকে n-1 খানা ইকুয়েশন চুজ করতে হবে। কি জন্যে না, ফর ডিটারমিনেশন অফ v1 v2 ডট 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 vn। দেখুন বুঝতে অসুবিধা হলে কিন্তু বলবেন, ওকে। তো এই n-1 খানা ইকুয়েশন, এটাই কিন্তু আমাদের ভ্যারিয়েশন অফ প্যারামিটারের মেন গল্প। আগের দিনও তাই করেছি, আগের দিনে n-1 এর মান ছিল 1, তাই একখানা ইকুয়েশনকে চুজ করতে হয়েছে। n-1 খানা ইকুয়েশন চুজ করার প্রসেসটা আমরা শিখবো, সেটা হচ্ছে জেনারেলাইজেশন প্রসেস। তো আমরা কি করছি, টেক ক্যাপিটাল Y ইকুয়াল টু সামেশন অফ I ইকুয়াল টু 1 থেকে n VI YI, x বিলংস টু অবশ্যই ওই ইন্টারভ্যাল I এর জন্য, এটাকে আমি নাম দিলাম 4। ঠিক আছে, এটাকে আমরা 4
নম্বর ইকুয়েশন হিসাবে ধরলাম। তাহলে যেটাকে ইকুয়াল টু যার দ্যাট ইজ দ্য সলিউশন অফ অরিজিনাল ইকুয়েশন নাম্বার ওয়ান। এবার আমরা এর ডেরিভেটিভ করছি। দেন y1 কারণ ফার্স্ট ডেরিভেটিভ, সেটা কি হবে, এটা ইউভি রুল, মানে প্রত্যেকটার ইউভি রুল হবে। কিন্তু এখানে যে কটা সাম আছে, এনখানা সাম আছে, প্রত্যেকটার ইউভি রুল হবে। তো সেটা কি করে হবে, সামেশন অফ আই ইকুয়াল টু 1 থেকে n ভি ওয়াই আই 1 সামেশন অফ আই ইকুয়াল টু 1 থেকে n ভি আই 1 ওয়াই আই। দেখুন, বুঝতে আশা করি অসুবিধা না হওয়ারই কথা। ইউভি রুল অ্যাপ্লাই করলাম। এবার বলুন তো, আগের দিন এখান থেকে একটা ইকুয়েশন বের করে নেওয়া হয়েছিল, কোনটাকে জিরো করে ইকুয়েশন বার করেছিলাম? টু ভেরিয়েবলের ক্ষেত্রে এই দুটোর মধ্যে একটাকে জিরো করেছিলাম। কোনটাকে জিরো করেছিলাম? মানে এটাকে জিরো করেছিলাম না এটাকে জিরো করেছিলাম? আজকেও সেটাই করব। কিন্তু আমরা লাস্টেরটাকে কিন্তু জিরো করেছিলাম। তো চুজ সামেশন অফ আই ইকুয়াল টু 1 টু n ভি আই 1 ওয়াই আই দ্যাটস ইকুয়াল টু 0 ফর অল এক্স বিলংস টু আই এর জন্য। ঠিক আছে, এবার আমরা কি করব, আগের দিন এখানে আমার প্রসেসটা থামাতে হয়েছিল, বাট এখন তো আমার এখানে প্রসেস থামালে হবে না, কারণ আমি একটা ইকুয়েশন পেয়েছি, আমাকে আরও পেতে হবে। তো আমি এইটা যদি হয় তাহলে ওয়াই ওয়ানটার অবস্থা কি, দেয়ারফর ওয়াই ওয়ান দ্যাটস ইকুয়াল টু সামেশন অফ আই ইকুয়াল টু 1 টু n ভি আই ওয়াই আই 1। এটা হলো ওয়াই ওয়ানের অবস্থা, এক্স বিলংস টু ইন্টারভ্যাল আই এর জন্য। এবার আমি আবার ডেরিভেটিভ করবো, ডেরিভেটিভ করে আবার যে সেকেন্ড টার্মটা আসবে আবার ইউভি রুল হবে, আবার যে সেকেন্ড টার্মটা আসবে এই সেকেন্ড টার্মটাকে আবার আমি জিরো করবো। ওকে, তো চলুন পেজ সেভ করি, নেক্সট পেয়ে যাই। ওটাকে যদি ডেরিভেটিভ করা হয়, হ্যাঁ, যেটা আমি পেলাম যে ওয়াই ওয়ান দ্যাটস ইকাল টু এরকম পেলাম না, সামেশন অফ আই ইকাল টু 1 টু n ভি আই ওয়াই আই 1, এটা তো পেলাম। এবার আমাকে তো কি করতে হবে, n-1 খানা ইকুয়েশন ফাইন্ড আউট করতে হবে। এনিহাউ আমি একটা পেয়েছি, এবার আমি একে আবার ডেরিভেটিভ করবো, ডেরিভেটিভ করে এখানে আবার ইউভি রুল অ্যাপ্লাই হবে। সেই ইউভি রুল অ্যাপ্লাই হলে ঠিক আগের বারের মতো আবার দুটো সামেশন আসবে, আবার সেকেন্ড এটা জিরো করবো, সেকেন্ড এটা জিরো করে এটাকে আবার আপডেট করবো ওয়াই টুটাকে নিয়ে, আবার সেখান থেকে ওয়াই থ্রি বের করবো, আবার সেকেন্ড এটাকে জিরো করবো। ওরকম করে আমি n-1 খানা বানিয়ে নেবো। বানাবো ততক্ষণে আমি কিন্তু না, ওইটা হলো আগের পেজেরটা, ওইটা হলো আগের পেজেরটা। এইবার আমি এই যে ওয়াই টু লিখছি, এইবার এই ওয়াই টু লিখছি, ওয়াই টু ইকাল টু সামেশন অফ আই ইকাল টু 1 টু n ভি আই ওয়াই আই 2, এটা হলো এই ওয়াই ওয়ানের ডেরিভেটিভ। এবার এই পাশেরটা ডেরিভেটিভ হবে সামেশন অফ আই ইকাল টু 1 টু n ভি আই 1 ওয়াই আই 1। ওকে, এবার ফর অল এক্স বিলংস টু আই। এবার আমি কি করব, আবারও এই পার্টটাকে জিরো করব। ঠিক আছে, তো চুজ সামেশন অফ আই ইকাল টু 1 টু n ভি আই ওয়াই আই দুটোই 1 দ্যাটস ইকাল টু 0 ফর অল এক্স বিলংস টু আই এর জন্য। ঠিক আছে, তাহলে আমাদের এখন আপডেটেড ওয়াই টু কী হবে, ওয়াই টু দ্যাটস ইকাল টু সামেশন অফ আই ইকাল টু 1 টু n ভি আই ওয়াই আই 2, এটা হলো আপডেটেড ওয়াই টু। এবার আমি আর এগোচ্ছি না, ঠিক আছে, কারণ এবার আস্তে আস্তে আপনাদের বোরিং লাগবে এবার যদি এগোই। তো এবার এই ওয়েতে যদি আমরা যাই, তাহলে এটা ইন জেনারেল দেখাই প্রসিডিং, হ্যাঁ একদম, এটা মানে মাঝখানে একটা আর্থ টার্ম আমি দেখাচ্ছি, আর্থতম টার্ম, প্রসিডিং in this way we get, আমরা কি পাবো না, একটা r-তম টার্ম আমি কথা বলছি ওয়াই আর দ্যাটস ইকাল টু সামেশন অফ আই ইকাল টু 1 থেকে n। বলুন তো কি হবে এটা,
ভিআই আর, মানে আরতম ডেরিভেটিভ হবে ফর অল এক্স বিলংস টু আর। এবার আমার প্রশ্ন, এইটা আনতে গিয়ে আপনার এরকম কোনো, এটা এটা নয়, আপনার এরকম কোনো একটাকে জিরো করতে হয়েছে, সেই যেটাকে জিরো করতে হয়েছে সেটার নাম কি? আমি আর এটার নাম দিচ্ছি, ধরুন কত নাম্বার হবে এটা, 5, এটার নাম দিলাম 5। একদম, সামেশন অফ আই ইকুয়াল টু 1 টু n ভি আই, এর মাথায় কত বসবেন বলুন তো? এর মাথায় কত বসবে? না, এর মাথায় r-1 বসবে না, একটু ভালো করে লক্ষ্য করুন। এটা সবসময় 1 বসবে, কারণ ওইটার ডেরিভেটিভ কিন্তু এদিকে হচ্ছে, ওইটার কখনোই কিন্তু বসবে না। আর এইটার মাথায় বসবে r-1, দ্যাটস ইকুয়াল টু 0। এটাকে চুজ করতে হচ্ছে কিন্তু ওইটা আসার জন্য, উইথ WITH সঙ্গে এটা আছে। তো এটাও এক্স বিলংস টু আই এর জন্য হচ্ছে, এবং এটার আমি নাম দিচ্ছি 6। বলুন। হ্যাঁ দেখুন, আপনি এই দেখুন, না আপনি এ দেখুন, এটাই ভিআই আছে, এটাই ভিআই আছে, টানা ভিআই এটাই আছে, আর এটাই দেখুন VI1 আছে, আপনি এর আগেরটায়ও দেখুন VI1 আছে। তো এইভাবেই টানা চলতে থাকবে, এটাও VI1ই থাকবে। ওকে, অসুবিধা নেই। তো এই ঘটনাটা ফর, এখানে আমি আর এর মানটাকে এবার আমি জেনারেল করে দিই, আর ইকুয়াল টু 1 টু ডট 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 n-1 এর জন্য এই ঘটনাটা ঘটতে চলেছে। তো এবার আমি যদি পেজ সেভ করছি, নেক্সট পেয়ে যাচ্ছি, আমি যদি yn এর কথা বলি, মানে জিরো না করে, বলুন তো কী হবে? সামেশান অফ আই ইকুয়াল টু 1 টু n ভি আই ওয়াই আই এন, এটা এন হবে, প্লাস জিরো করিনি আমি এখনো, সামেশান অফ আই ইকুয়াল টু 1 টু n VI1 হবে, এটা আমরা একটু আগে রেখেছি, আর ওয়াই আই এটা কত হবে? n-1, তো n-1 ফর অল এক্স বিলংস টু আই এর জন্য। এটার আমি কত নাম দেবো? 6 হলো মনে হয়, এটা 7 নাম হবে। ঠিক আছে, এটা পেলাম। আচ্ছা, এই যে আমি এটাকে এখনো জিরো করিনি, তো এর আগ পর্যন্ত আপনি কতগুলোকে জিরো করেছেন সেটা আগে ভাবুন। এর আগ পর্যন্ত আপনি কতগুলোকে জিরো করেছেন? মানে এটাকে জিরো করছি না আপাতত, এর আগ পর্যন্ত আপনি কতগুলোকে জিরো করে এসেছেন? প্রথম ডেরিভেটিভে একটা জিরো, দ্বিতীয় ডেরিভেটিভে দুটো জিরো, তৃতীয় ডেরিভেটিভে 3টে জিরো, এরকম করে আপনি এর আগ পর্যন্ত, মানে n-1 সেখানে, তার মানে আপনি n-1টাকে জিরো করে এসেছেন। তো জিরো করা হয়ে গেছে, তার মানে আমরা n-1 খানা ইকুয়েশন কিন্তু পেয়ে গেছি অলরেডি। সো উই সেট আউট টু চুজ n-1 equation for the determination of v1 v2 dot 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 vn, and this choice has been made in ইকুয়েশন নাম্বার 6। দেখুন 6-এর মধ্যেই কিন্তু n-1 খানা ইকুয়েশন লুকিয়ে আছে, আপনি আর এর মানটাকে জাস্ট ভ্যারি করার, আপনি পর পর n-1 খানা ইকুয়েশন পেয়ে যাচ্ছেন। কিন্তু শুধু আমরা 6 নম্বর ইকুয়েশন যেটা আমি লিখেছি, ওখানেই তো আর এর মানটা 1 টু n-1 রান করছে, তো আপনি ওখানেই কিন্তু একবার n-1 খানা ইকুয়েশন পেয়ে যাবেন। ওকে, তো তাহলে আমার কি এইটার কোনো দরকার আছে? আমি তো n-1 খানা ইকুয়েশন খোঁজার চেষ্টা করছিলাম, তাহলে এইটাকে নিয়ে আর কোনো লাভ নেই আপাতত, আমরা দেখতে পাচ্ছি। ওকে, তো চলুন এবার আমি যেটা করব, আমার টার্গেট কি ছিল? আমার টার্গেট ছিল V1 থেকে VN পর্যন্ত বার করা। তা V1 থেকে VN পর্যন্ত বার করতে গেলে আমার কটা ইকুয়েশন লাগবে? এনখানা ইকুয়েশন লাগবে, এনখানা আননোন এনখানা ইকুয়েশন লাগবে। আমি পেয়েছিলাম মাত্র একখানা ইকুয়েশন পেয়েছিলাম, তার মানে n-1 খানা ইকুয়েশন আমাকে বের করে নিতে হতো এনি হাও। তো আমি n-1 খানা ইকুয়েশন আমি বের করে নিয়েছি, নেওয়ার পরে আমি n তম ডেরিভেটিভে সেটা পেয়েছি।
তো আমার তো n-1 কারণ ইকুয়েশন বার করা হয়ে গেছে, তখন তো আমার এই 7 নম্বরটা কি আর কাজে লাগবে? মানে এটাকে জিরো করে কি আমার আর কোনো লাভ আছে? আমার তো হয়ে গেছে কাজ, তো আমি বেকার খাটবো কেন? তো আমি জাস্ট লিখেছিলাম যেটা বোঝানোর জন্য যে এই পর্যন্ত আমাদের আসতে হবে না, আমাদের এর আগ পর্যন্ত আসলেই কমপ্লিট হবে। তো সাবস্টিটিউটিং ফর y r ইকুয়াল টু 0 1 2 ডট 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 n, ঠিক আছে? আচ্ছা, আর ইকুয়াল টু 0 মানে বলুন তো কি? আর ইকুয়াল টু 0 মানে কি? আর ইকুয়াল টু 0 মানে কিন্তু কোনো ডেরিভেটিভ করা নয়, ঠিক আছে? এটা তো ডেরিভেটিভকে বোঝাচ্ছে। এই নোটে একদম ফার্স্ট যেটা যেটা আমরা ধরেছিলাম y বলে, সেইটা ডেরিভেটিভ করা নয়, ঠিক আছে? তো এইগুলো যদি আমরা বসাই, এবার আমি এইটাকে ইকুয়েশন সেট করার কাজে আমরা লাগাচ্ছি না, বাট এটা আমার অন্য কাজে লাগবে, সেই জন্য আমি লিখেছি। তো যাই হোক, ফ্রম এটা কোথা থেকে পাবো দেখুন, এটা আমি পাবো 4 থেকে পাবো, এটা আমি পাবো 5 থেকে পাবো, অ্যান্ড এটা আমি পাবো 7 থেকে পাবো। দেখুন ঠিক লিখলাম কিনা, 4 5 7, কারণ 6 মধ্যে যারা রয়েছে তারা, বা আপনি হ্যাঁ 4 5 7, 4 মধ্যে রয়েছে y, 5 মধ্যে রয়েছে 1 থেকে n-1, আর 7 মধ্যে রয়েছে n। দেখুন বোঝাতে পারলাম কিনা কেন এই তিনটে ইকুয়েশন নিলাম, ঠিক আছে? তো ফ্রম এটা এগুলোকে নিয়ে আমরা কোথায় বসাচ্ছি দেখুন, ইন কোথায় বসাবো বলুন তো? সেই 3-এ বসাবো, ইন 3। ওকে, we get for all x belongs to I এর জন্যে কি হবে? b ইকুয়াল টু 3-এ বসাচ্ছি এল এন কে সামেশন অফ i ইকুয়াল টু 1 টু n vi yi, এটা ছিল। তো দ্যাটস ইকুয়াল টু b ইকুয়াল টু এল এন কে, এটা মানে কি? এটা মানে ক্যাপিটাল Y। চলুন পেজ সেভ করি। এবার এই এল এন কে কি? একটা লিনিয়ার ডিফারেন্সিয়াল অপারেটর, তার ভিতরে যখন আপনি ওয়াইটা বসাচ্ছেন তখন সেটা কি হবে? ওর যে ডেফিনেশন ছিল একদম আজকে প্রথমে ক্লাসের প্রথমে লিখলাম, সে অনুযায়ী ভাঙবে। তো চলুন ওটাকে ভাঙি। তাহলে বি ইকুয়াল টু a0 yn প্লাস a1 yn-1 প্লাস ডট 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 প্লাস an-1 y1। কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে, জিনিসটা কঠিন নয় কিন্তু, জিনিসটা সহজ, শুধু জাস্ট বুঝতে হবে। এটা পাবো। ওকে, তো এবার আমি কি করছি? এবার আমি ওই মানগুলো বসাচ্ছি, yn-1 সব বের করেছি, ওই মানগুলোকে বসাচ্ছি। তো a0 এই জায়গাটা একটু বড় মান বসবে yn এর, কারণ yn এর কিন্তু সেকেন্ড পার্টটা 0 হয়নি, বাকি সবারই কিন্তু সেকেন্ড পার্টটা 0 হয়ে গেছে। তো সামেশন ওভার i ইকুয়াল টু 1 টু n vi yin প্লাস সামেশন ওভার i ইকুয়াল টু 1 টু n vi1 yn-1, এটা বসলো yn এর ভ্যালু, প্লাস a1 দিয়ে বসছে সামেশন ওভার i ইকুয়াল টু 1 টু n vi yn-1, এটা প্লাস ডট 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 এরম চলতে থাকবে। গিয়ে এটা লাস্ট আমি দুটো টার্ম লিখবো, n-1 এরটা লিখছি সামেশন ওভার i ইকুয়াল টু 1 টু n, তখন এখানে কি y1 এর মান বসবে vi yi1 প্লাস an সামেশন ওভার i ইকুয়াল টু 1 টু n, এখানে y এর মান বসবে, দ্যাট ইজ vi yi। দেখুন কারোর কোনো জায়গায় ডাউট থাকলে বলুন। ওকে, এবার আমি যেটা করব সেটা হচ্ছে, এ হলো কারোর সঙ্গে ম্যাচ করবে না, ঠিক আছে? এই জিনিসটা কারোর সঙ্গে ম্যাচ করবে না, বাকি সবাই কিন্তু এইগুলো এটা এটা এটা
এটা সব কিন্তু এগুলো একটাই আমি আনছি, ঠিক আছে? তো আমি কালারটা যেরকম কালার দিয়ে আপনাদের দেখালাম সেরকম কালার দিয়ে আনার চেষ্টা করছি। সামেশন অফ, দেখুন আমি যেগুলো গ্রিন কালি দিয়ে মার্ক করলাম ওখান থেকে বলুন তো কি, মানে গ্রিন কালি আর ওই অরেঞ্জ কালারের মধ্যে তফাৎটা কি, আপনি কোন জায়গায় তফাৎ দেখতে পাচ্ছেন দেখুন তো একটু ভালো করে। হ্যাঁ, ডেরিভেটিভের, বলুন বলুন। না না না, মানে আমি যেগুলো গ্রিন দিয়ে আন্ডারলাইন করলাম ওগুলোকে আমি এক জায়গায় আনবো, বাট একটা জিনিস একটু কমন মতো নেব। সেটা কি? একদম সব কটায় ভিআইটা, হ্যাঁ ভিআই এর ডেরিভেটিভ নেই, আর যেটা অরেঞ্জ দিয়ে মার্ক করেছি ওটাই ভিআই এর ডেরিভেটিভ আছে। হ্যাঁ একদম। তো আই ইকাল টু 1 to n, আমি ভিআইটাকে ওদের মধ্যে থেকে কমন নিলাম, নিয়ে a0 yin প্লাস a1, যে জিনিসটাকে লিখছি এই ব্যক্তিকে কি চেনা দেখুন তো, যদি চেনা হয় বলুন এর মান কত। an-1 yi1, এগুলো সবই আই নট ওয়ান, প্লাস an yi, এই হলো ওইগুলো। আর এর পাশে যেটা থাকবে সেটা হচ্ছে প্লাস a0 সামেশান অফ আই ইকাল টু 1 থেকে n vi 1 yi n-1। বলুন গ্রিন কালারটার ভ্যালু কত হবে? গ্রিন কালারটার ভ্যালু কত হবে? আপনারা একটু 2 নম্বর ইকুয়েশনের দিকে তাকান। 2 নম্বর ইকুয়েশন দিয়ে বলতে পারবেন না গ্রিন কালারটা 0 হবে? তো তাহলে এটা কত হয়ে যাবে? দ্যাটস ইকাল টু a0 সামেশান অফ আই ইকাল টু 1 to n vi1 yi n-1। ওকে, তো এটা আমরা এখানে ইউজিং 2 নম্বরকে ইউজ করেছি, এবং ফর আই ইকাল টু 1 to n, ঠিক আছে, এইটা করেছি। ওকে, দেখুন আশা করি কোনো অসুবিধা নেই এই পর্যন্ত। আমি মানে একটু আপনাদের স্টাডি মেটেরিয়ালের সঙ্গে এই জায়গাটা কিন্তু মিল পাবেন না, এবং আজকের ক্লাস আগের দিনের ক্লাসগুলো যাও বা একটু মিল ছিল, এরপরে আমি যেটা পড়াবো অ্যাডজয়েন্ট অপারেটর, ওইটা যদি আপনি বই থেকে খাতা পেন নিয়ে 2 দিন বসে বসেও বোঝেন, ও বইয়ের মধ্যে যা আছে উদ্ধার করা খুব চাপে। বাট আমি ওটাকে সম্পূর্ণ অন্যরকমভাবে একটা ডেরিভেশন করবো, আর আজকে যেটা করছি এটাও বইয়ের মধ্যে পাবেন না, কারণ এটাই এই nth অর্ডার ডেরিভেশনটা আমাদের লাগবে, এটা অন্য এক জায়গায় লাগবে। মানে যদি ভবিষ্যতে আমি স্পেশাল ফর্ম করাতে হবে, কারণ সেকেন্ড ইয়ারদের ক্লাস করতে গিয়ে ওরা বুঝতে পারছে, কারণ ওদের একটা ব্যাচে স্পেশাল ফর্ম করানো ছিল না, তো ওদের প্রচণ্ড পরিমাণে স্পেশাল ফর্ম লাগছে এখন। তো স্পেশাল ফর্মটা পরবর্তীতে হলেও সেকেন্ড ইয়ার শুরু করার আগে হলেও করে নিতে হবে। যাই হোক, আমি কাজে ফিরি। তো এবার আমরা তাহলে, আচ্ছা বলুন তো এই জায়গাটায় কি ছিল, এই সামনেটায় কি ছিল, মানে এটা কি ইকাল টু হয়ে আসছে, এই যে বি না, বি ইকাল টু, তাহলে এই a0টাকে আমি এই পাশে নিয়ে যাচ্ছি। ওকে, পেজ সেভ করলাম, নেক্সট পেজে যাচ্ছি। তো দেয়ারফর সামেশন অফ আই ইকাল টু 1 to n vi1 yi n-1, that's equal to b by a0 for all x belongs to that interval i এর জন্যে। আচ্ছা, আমি লাস্ট ইকুয়েশন মোস্ট প্রবাবলি 7 শেষ করেছিলাম, এটার নাম দিলাম 8, ঠিক আছে? এবার আমি যেটা করব যে এই আমরা এই পর্যন্ত এসে দাঁড় করালাম। আমাদের কাছে একটা অ্যালজেব্রিক সিস্টেম রয়েছে, ওই যে n-1 খানা ইকুয়েশন, যেখান থেকে আমরা ভিআইগুলোকে ডিটারমাইন করবো, ঠিক আছে? তো চলুন সেই কাজটা এবার নেমে পড়ি। তো দাস we have n linear algebraic equations কোথায় কোথায় আছে একটু ভাবুন। মোস্ট প্রবাবলি 6-এ আছে, আর এখানে এখানে এক পিস আছে, 6-এ আছে, আর 8-এ আছে। 6-এ কটা আছে? 6-এ আছে n-1 খানা,
আর 8-এ আছে একখানা, টোটাল এল ভাড়া। ফর ফর ডিটারমিনেশন অফ কি না ভি ওয়ান ওয়ান এক্স, ভি টু ওয়ান এক্স ডট 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 ভি এন ওয়ান এক্স। একটু ভেবে দেখুন, আমরা আগের দিনও কিন্তু বলেছিলাম ভি ওয়ান ভি টু ডট 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 ভি এনগুলোকে বের করতে চাই, বাট আমরা কিন্তু ডিরেক্ট ওটাকে বের করতে পারিনি, আমরা ওর ডেরিভেটিভকে বের করতে পেরেছিলাম, দেন আমরা ইন্টিগ্রেশন করে ওগুলোকে ফাইন্ড আউট করেছিলাম। এবং আজকেও আমরা দেখছি ওর একটা সিঙ্গেল ডেরিভেটিভকে বের করতে পারছি, এবং তাকে আমরা ইন্টিগ্রেশন করে লাস্টে ভিগুলোকে ফাইন্ড আউট করতে পারবো। তো এটা যদি এই ভ্যালুগুলো যদি বের করতে হয়, তাহলে এর যে কোএফিসিয়েন্ট ডিটারমিন্যান্ট, সেই কোএফিসিয়েন্ট ডিটারমিন্যান্টটাকে কী করতে হবে? জিরো হতে হবে না নন জিরো হতে হবে? অ্যাকর্ডিং টু ক্যামার্স রুল কী হতে হয় বলুন? এই যে আমি এই লিনিয়ার অ্যালজেব্রিক সিস্টেমটাকে সলভ করব, এই লিনিয়ার অ্যালজেব্রিক সিস্টেমটাকে সলভ করতে গেলে এর তো একটা কোফিশিয়েন্ট ডিটারমিন্যান্ট আসবে। তো সেই কোফিশিয়েন্ট ডিটারমিন্যান্টটাই তো আলটিমেটলি রনস্কিয়ান। তো সেই রনস্কিয়ানটাকে জিরো হতে হবে না নন জিরো হতে হবে? মানে যদি সলভ করা সম্ভব হয়, তাহলে কোফিশিয়েন্ট ডিটারমিন্যান্টটা কী হতে হবে? নন জিরো হতে হয়। হোয়ার দি ডিটারমিন্যান্ট কারণ ক্যামার্স রুলে নিচে থাকে ডিটারমিন্যান্টগুলো, ওই ডিটারমিন্যান্টগুলো নিচে থাকে, কোফিশিয়েন্ট ডিটারমিন্যান্টগুলো যদি জিরো হয়ে যায় তো আনডিফাইন্ড হয়ে যাবে, তো নন জিরো হতে হয়। হোয়াট দি ডিটারমিন্যান্ট অফ দি কোফিশিয়েন্টস ইজ, কেমন ছিল কোফিশিয়েন্ট ডিটারমিন্যান্ট? এরকম দেখতে না, ওয়াই ওয়ান এক্স, ওয়াই টু এক্স ডট 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 ওয়াই এন এক্স, ওয়াই ওয়ান একটুখানি ওয়েট করবেন, আমাদের নেটওয়ার্কটার প্রবলেমের জন্যই পুরো বোট টোট সব ডিসকানেক্ট হয়ে গেল। যাই হোক, এক সেকেন্ড একটুখানি ওয়েট করবেন। আশা করি ভিজিবল হয়েছে এবার। ভিজিবল হয়েছে। আচ্ছা, আমি পুরো সে স্ক্রিন চলে গেছে,
এই মুহূর্তে আমাকে আবার ওই ডিটারমিন্যান্ট থেকে আমি বলছি। তো ওই যে কোফিশিয়েন্ট ডিটারমিন্যান্টটা কী হবে, এরকম হবে যে ওয়াই ওয়ান এক্স ওয়াই টু এক্স ডট 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 ওয়াই এন এক্স, এরপরে কী হবে ওয়াই ওয়ান ড্যাশ, কারণ এইগুলোর একটা একটা করে দেখুন ডেরিভেটিভ, আমরা যে এনখানা ইকুয়েশান নিয়েছি ওই এনখানা ইকুয়েশানে কিন্তু এদের একটা একটা করে ডেরিভেটিভ ইনক্রিজ করেছে। ওয়াই এন ড্যাশ এক্স, মানে এগুলো ড্যাশ না দিয়ে ওয়ান দেওয়া ভালো, কারণ আমরা তো এটা অনেক দূর নিয়ে যাব, যদি একটা দুটো ডেরিভেটিভ হতো তাহলে ড্যাশ দিতাম। তো এটা লাস্ট গিয়ে এন মাইনাস ওয়ান এক্স ওয়াই, এটা ওয়ান, এটা টু, এন মাইনাস ওয়ান এক্স ডট 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 ওয়াই এন এন মাইনাস ওয়ান এক্স, দ্যাট ইজ দ্য কোফিশিয়েন্ট ডিটারমিনেন্ট। এটা কি? এটাই তো আমাদের সেই রনস্কিয়ান অ্যাট এক্স কার না ওয়াই ওয়ান ওয়াই টু ডট 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 ওয়াই এন। আচ্ছা, এবার একটু ভেবে দেখুন তো, ফর অল এক্স বিলংস টু আই এর জন্যে এই যে সলিউশনগুলো, এই সলিউশনগুলো আমরা আজকে ক্যালকুলেশন শুরু করার আগে এই সলিউশনগুলোর নেচার কি নিয়েছিলাম, এই সলিউশনগুলো কি প্রকৃতির সলিউশন আকারে আমরা নিয়েছিলাম একটু দেখুন। লিনিয়ারলি ডিপেন্ডেন্ট নিয়েছিলাম না ইন্ডিপেন্ডেন্ট নিয়েছিলাম? ইন্ডিপেন্ডেন্ট নিয়েছিলাম। তাহলে এগুলো যদি এলআই হয় তাহলে এই রনস্কিয়ানটার ভ্যালু কত হবে? এই রনস্কিয়ান লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশনের ক্ষেত্রে তাদের রনস্কিয়ানের ভ্যালু কত হয়? হ্যাঁ হ্যাঁ, শুনতে পেলাম না। লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হলে জিরো হয়, নন জিরো হবে। লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হলে কিন্তু নন জিরো হয়, ডিপেন্ডেন্ট যদি হয়ে যায় তাহলে। আচ্ছা, তাহলে অ্যাজ আমি এই কথাটাই লিখছি, অ্যাজ দি ফাংশনস, এটা কিন্তু খুব গোলায়, মানে খুব সাবধান কিন্তু, এটা গুলিয়ে যায় কিন্তু। এবং এই থিওরেমটাও, মানে এটা থিওরেম প্রুফ করতে না দিলেও আপনাকে অঙ্ক করতে দিলে যদি গুলিয়ে যায় আপনি উল্টো উত্তর লিখে দিয়ে আসবেন, কিন্তু যদি চেক করতে দেয় প্রুফ দ্যাট দিলে তো কোনো অসুবিধা নেই। ওয়াই ওয়ান ওয়াই টু ডট 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 ওয়াই এন আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড, এবং ওই যে এল এন কে অফ ওয়াই আই দ্যাটস ইকাল টু জিরো, এটা বলাই ছিল ফর আই ইকাল টু ওয়ান টু ডট 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 এন এর জন্যে। দেন আমরা এই রনস্কিয়ান অফ এক্স ওয়াই ওয়ান ওয়াই টু ডট 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 ওয়াই এন দ্যাট ইজ নট ইকাল টু জিরো ফর অল এক্স বিলংস টু আই এর জন্যে। ওকে, আশা করি এই পর্যন্ত বুঝতে কোনো অসুবিধা নেই। তাহলে আমরা যে সেট অফ ইকুয়েশনটার কথা বলছিলাম, যে সেট অফ ইকুয়েশনটায় হচ্ছে ইকুয়েশন নাম্বার 6 এবং ইকুয়েশন নাম্বার 8, যে সেট অফ ইকুয়েশনটার কথা বলছিলাম, তাহলে সেই সেট অফ ইকুয়েশনটার যে সলিউশনগুলো, যেগুলো হলো ওই ভি ওয়ান ভি টু ভি এন এর ফার্স্ট ডেরিভেটিভ, সেগুলোকে আমরা ইউনিকলি ডিটারমাইন করতে পারবো, কারণ এই ডিটারমিনেন্টটা নন জিরো, কোফিশিয়েন্ট ডিটারমিনেন্টটা নন জিরো। ওকে, তো হেন্স linear algebraic equation একটা ছিল 6 আর একটা ছিল 8, এই দুটো মিলে n খানা ইকুয়েশন ছিল। 6 এর মধ্যে ছিল n মাইনাস 1 খানা, 8 এর মধ্যে একখানা। ইউনিকলি ডিটারমাইন v1 1x v1 2x ডট 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 v1 nx কীভাবে ডিটারমাইন করতে পারবো নেক্সট পেজে গিয়ে আমি লিখছি। চলুন পেজ সেভ করি, নেক্সট পেজে যাই। এটা কিন্তু আগের দিনের প্যাটার্ন, আগের দিন যে প্যাটার্নে আমরা পেয়েছিলাম সেই প্যাটার্ন, যে প্যাটার্নটা এরকম ছিল vi1x, আমি জেনারেল লিখছি, এক একটা করে লিখছি না, দ্যাটস ইকাল টু bx বাই a0x ইন্টু wx i, মানে আই তমটা বা আই তমর জন্যে, আয়ের জন্যে y1 y2 ডট 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 yn, আর নিচে হবে
যেটা কোফিশিয়েন্ট ডিটারমিন্যান্ট 1 2 ... এইটা আশা করি আমি এটার মানে লিখে দিচ্ছি, যে উপরে আই দিয়ে লিখলাম হুট করে। এই আইটা দিয়ে কেন লিখলাম এটা বলে দিচ্ছি। এটা ক্যামার্স রুলের কথা নিশ্চয়ই মনে আছে, যে আমরা যখন এক্স বের করতাম তখন এই এক্স এর কালামটাকে আমরা ওই পিছনে যেটা থাকতো মানে বি ম্যাট্রিক্স, যেটা ওই বি ম্যাট্রিক্স দিয়ে রিপ্লেস করে দিতাম। তো সেই রিপ্লেস আই তমটা বের করার জন্য আই তম কালামটাকে রিপ্লেস করতে হবে, সেই কাজটাই কিন্তু এখানে করা হলো। ঠিক আছে, তো আমি লিখে দিচ্ছি, বুঝতে না পারলে কিন্তু অবশ্যই বলবেন হয়। আচ্ছা, তার আগে বলি এই ঘটনাটা ফর অল এক্স বিলংস টু আই এর জন্য হোল্ড করবে, এবং এটা আই ইকাল টু 1 2 ... এর জন্য স্যাটিসফাইড হবে। এটার আমি নাম দিচ্ছি 9। ঠিক আছে, হয় এই ডব্লিউ এক্স আই y1 y2 ... এটা স্ট্যান্ডস for the determinant obtained from wx y1 y2 ... yn after replacing its ith, মানে এটা আই তম বোঝাচ্ছে কিন্তু ith কলাম বাই কি দিয়ে রিপ্লেস করব 0 0 ... 01 এর ট্রান্সপোজটা দিয়ে রিপ্লেস করব। কারণ কেন বলুন তো, এইটা আচ্ছা আমার এটা খুব মানে বোঝার প্রশ্ন এবং মজার প্রশ্ন, যে এই ওয়ানটা কেন শেষে বসলো, মানে এইটা দিয়ে রিপ্লেস করছি কেন? কিন্তু সবার বড় প্রশ্ন যে কেন হুট করে এটা দিয়ে রিপ্লেস করছি। আমি বোঝাতে পারছি তো, দেখুন বুঝতে অসুবিধা হলে কিন্তু বলবেন। হ্যাঁ বলুন, শুনতে পেলাম না ঠিক কথাটা। না না, আইডেন্টিটির জন্য নয় কিন্তু, না আইডেন্টিটির জন্য। আপনি দেখুন আমি কোন কোন ইকুয়েশনকে সলভ করছি, আমি 6 নম্বর ইকুয়েশনকে সলভ করছি। 6-এর মধ্যে তো n-1 খানা ইকুয়েশন আছে। এই n-1 খানা ইকুয়েশনের পিছনে কি আছে বলুন তো, সমান চিহ্নের পরে? না না, সমান চিহ্নের পরে দেখুন, বা 6 নম্বর ইকুয়েশনের সমান চিহ্নের পরে কি আছে? 6 নম্বর যে ইকুয়েশনটা, ওই ইকুয়েশনটা সমান চিহ্নের পরে কি আছে? 0 আছে না? এই n-1 খানা ইকুয়েশনের পিছনে কিন্তু 0 আছে। বাট 8 নম্বর ইকুয়েশনের পিছনে দেখুন b/a0 রয়েছে, যেটা আমি এখানে অলরেডি নিয়ে নিয়েছি এই যে। ঠিক আছে, তাহলে এখানটা কত পড়ে থাকবে? 1 পড়ে থাকবে না? তো সেই জন্য কিন্তু এইটা করা হয়েছে। ঠিক আছে, এইটা দিয়ে রিপ্লেস করা হচ্ছে। ওকে, তাহলে আমরা ওটা বুঝলাম যে ওইটা কি বোঝাতে চাইছে। তাহলে এবার আমরা কিন্তু ডেরিভেটিভটাকে বের করে ফেলেছি, তাহলে এর ইন্টিগ্রেশন করে দিলে অরিজিনাল ফাংশন। হেন্স ফর অল এ এক্স বিলংস টু আই এর জন্যে ভি আই এক্স ইকাল টু ইন্টিগ্রেশন 0 থেকে এক্স বিটি বাই a0t, ওইটা ডব্লিউ টি। আমি জাস্ট ইন্টিগ্র্যান্ড ভেরিয়েবলটাকে চেঞ্জ করে দিচ্ছি, ওখানে এক্স রয়েছে তো, আর এই ইন্টিগ্রেশনের পাওয়ারে এক্স বসিয়েছি, আমরা আগের দিনও এটা করেছিলাম। তো সেই জন্যে ইন্টিগ্র্যান্ড ভেরিয়েবলটাকে চেঞ্জ করে দিয়েছি, y1 y2 ... yn বাই wt y1 y2 ... yn। এটা হবে, সঙ্গে একটা ডিটি আসবে এবং একটা কোনো কনস্ট্যান্ট তো আসবে, সেটাকে আমি VIA লিখছি। VIA আই ইকাল টু 1 2 ... n এর জন্য এরকম n খানা ইকুয়েশন পাবো, এটার নাম দিচ্ছি আমি 10 নম্বর ইকুয়েশন। এই হচ্ছে আমাদের সেই কি না, সেই যেগুলো আমরা বের করতে চাইছিলাম সেইগুলো আমরা এরকম ভাবে বের করতে কিন্তু পারবো। ওকে, আইডিয়াটা পেলাম। তাহলে পার্টিকুলার সলিউশন অফ দিস গিভেন ইকুয়েশন সেটা কি হবে? চলুন পেজ সেভ করি, নেক্সট পেয়ে যাচ্ছি। তাহলে দি
particular solution of the ordinary differential equation 1 is given by y যেটা i থেকে k তে যাচ্ছে, where কেমন হবে y of x equal to summation of I equal to 1 থেকে n কি ছিল vi yi ছিল, তাহলে আমি vi গুলোকে পিছনে বসাচ্ছি yi x। এবার আমি এখানে সেকেন্ড ব্র্যাকেটের থার্ড ব্র্যাকেট দিয়ে vi বসিয়ে দিচ্ছি। vi এর মান কত বেরিয়েছে না a থেকে x বিটি। আচ্ছা আমি মনে আগের ইন্ডিকেশনটা লোয়ার লিমিট দেখুন তো কী দিয়েছিলাম, যদি জিরো দিয়ে থাকি ওটাকে এ করে দেবেন, ওটা এ থেকে এক্স, ঠিক আছে। এ জিরো টু টি ডব্লিউ টি আই ওয়াই ওয়ান ওয়াই টু ডট 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 ওয়াই এন বাই ডব্লিউ টি ওয়াই ওয়ান ওয়াই টু ডট 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 ওয়াই এন, এটা সঙ্গে ডিটি প্লাস ভি আই এ। দেখুন কোনো জায়গায় বুঝতে বলুন, ফর অল এক্স বিলংস টু আই এর জন্য এটা স্যাটিসফাই করবে। ওকে, তো এটা কি ছিল, ইজ এ সলিউশন। এই যে জিনিসটা আমরা বের করলাম, এখানে যদি আমরা স্পেসিফিক্যালি এর জন্য করি, এটা তো ইন জেনারেল, বাট যদি আমরা স্পেসিফিক্যালি এর জন্য করি, মানে আমি বলতে চাইছি এইটা অ্যাজ সামেশন অফ আই ইকুয়াল টু 1 টু n ভি আই এ ওয়াই আই এ এর জন্য, যেটা হচ্ছে ওয়াই এ ইজ এ সলিউশন অফ দি হোমোজিনিয়াস ODE, হোমোজিনিয়াস ODE। তাহলে এই যে পার্টিকুলার সলিউশনটা, দেন এ particular solution of the non-homogeneous ordinary differential equation কোনটা না, এক নম্বরটা is given by কি করে হবে, এই পার্টটা বাদ দেওয়ার জন্যই কিন্তু আমরা এত খাটাখাটি করছি, ওই পার্টটাকে বাদ দেওয়ার জন্য, কারণ ওই পার্টটা গুণ হয়ে গেল। তাহলে জাস্ট পার্টিকুলার সলিউশনটা কত, আমরা এটা তো কমপ্লিট সলিউশন, এইটা কিন্তু কমপ্লিট সলিউশন, তার মধ্যে এইটা হচ্ছে এইটার সঙ্গে এইটা গুণ করা হচ্ছে সিএফ, তাহলে এইটার সঙ্গে এইটা গুণ করা হচ্ছে পিআই, মানে পার্টিকুলার সলিউশন। তো পার্টিকুলার সলিউশন ইজ গিভেন বাই ওয়াই পি, যেটা আই থেকে কেতে যাচ্ছে, হোয়ার বুঝতে অসুবিধা হলে কিন্তু বলবেন, বারবার বলছি, ওয়াই পি অফ এক্স ইকুয়াল টু সামেশন অফ আই ইকুয়াল টু 1 থেকে n ওয়াই আই এক্স ইন্টিগ্রেশন এ থেকে এক্স বিটি এ জিরো টি ডব্লিউ টি আই ওয়াই ওয়ান ওয়াই টু ডট 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 ওয়াই এন বাই ডব্লিউ টি ওয়াই ওয়ান ওয়াই টু ডট 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 ওয়াই এন। ওকে, এই এর সঙ্গে একটা ডিটি থাকবে ফর অল এক্স বিলংস টু আই এর জন্যে, এবং এটার নাম কত দেবো, এটার নাম দেবো 11 নম্বর ইকুয়েশন, দ্যাট ইজ দ্য পার্টিকুলার সলিউশন। ওকে, তো এবার আমি ঝটাপট আপনাদের আগের দিন যে হোমওয়ার্কটা ছিল ওটা অনেকেই বলেছেন করে দিতে, তো আমি পেজ চেঞ্জ করছি, নেক্সট পেজে গিয়ে এটাই আমাদের অবটেইন করার ছিল আজকে। আমি ওই অঙ্কটা করে দিয়ে আমাকে আজকে অ্যাডজয়েন্ট ইকুয়েশনটা অ্যাটলিস্ট শেষ করতে হবে, কারণ এই এই চ্যাপ্টারটা 4 দিন ধরে চলছে, তো অন্তত আজকে শেষ করব। তো অঙ্কটা ছিল আগের দিনের হোমওয়ার্কে, যেটা ছিল ওয়াই ডবল ড্যাশড মাইনাস 3y ড্যাশ প্লাস 2y দ্যাটস ইকুয়াল টু কস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এটা ছিল ফর অল এক্স বিলংস টু রিয়েল নাম্বারের জন্য। তো প্রথম কথা, এর অক্সিলারি ইকুয়েশান কত বেরোবে, এম স্কোয়ার মাইনাস 3m প্লাস 2 ইকুয়াল টু 0 বেরোবে, যার দুটো রুট আছে 1,2, বুঝতে না পারলে কিন্তু বলবেন। তাহলে সিএফ কত হবে, সিএফ হবে এ ই টু দি পাওয়ার এক্স
প্লাস বি ই টু দি পাওয়ার 2x, এটা হচ্ছে সিএফ। এবার আমরা যেটা করি, দেখুন আজকেও করেছি, আগের দিনও করেছি, এই জায়গাটা এবং এই জায়গাটা দুটো কনস্ট্যান্ট আছে, সেই জন্যে এই সলিউশনটা, একটা সলিউশন হচ্ছে ওয়াই ডবল ড্যাশ মাইনাস 3y ড্যাশ প্লাস 2y ইকাল টু 0, মানে হোমোজিনিয়াস ইকুয়েশনের সলিউশন। আমাদের টার্গেট কি, আমি বলছি ঠিক আছে আমি এই জায়গাটায় একটা কনস্ট্যান্টের জায়গায় একটা ভ্যারিয়েবল বসিয়ে দেবো, ফাংশন বসিয়ে দেবো, এমন ফাংশন বসাবো যাতে এটার একটা সলিউশন হয়ে যায়, সেটা আমরা চাইছি। ওকে, তো এবার আমি এইটাকে ধরছি ওয়াই, যেটা আমরা থিওরিতে করে এসেছি, ডেরিভেটিভ দ্যাট ইজ v1 ই টু দি পাওয়ার এক্স প্লাস 2v2 ই টু দি পাওয়ার 2x। আচ্ছা আমি কি ঠিক লিখলাম বলুন তো, আমি কি ঠিক লিখলাম? মানে v1 v2 গুলো কিন্তু x এর ফাংশন, তাহলে আমি কি এইটুকুনি লিখে ঠিক, আরো হবে, সেই আরো হওয়াটা তো জিরো হয়ে যাবে, যে আরো হওয়াটা সেটা জিরো হবে, তো সেই জন্য আমি আর ওইটাকে ওখানে লিখছি না, ইফ বলে এটাকে পিছনে দিচ্ছি, কারণ ওইটাই তো আমার আসল কাজ করবে। দ্যাটস ইকাল টু 0, ইকুয়েশন নাম্বার 1। ঠিক আছে, বোঝাতে পারলাম তো, যে আমি ওইটা ওর পাশে ছিল বাট ওটাকে জিরো কনসিডার করেছি। আচ্ছা এবার y2 মানে y ডবল ড্যাশ, সেটা কি হবে, সেটা হবে v1 ই টু দি পাওয়ার এক্স প্লাস 4v2। আচ্ছা তার আগে একটা কথা বলি, আপনাকে কটা আননোন বের করতে হবে? দুটো, v1 v2, দুটো আননোন বের করার জন্য দুটো ইকুয়েশন দরকার আপনার। তো আপনি এই একটা পেয়ে গেছেন, আর একটা কোথা থেকে পাবেন দেখুন, আর একটা হচ্ছে এইটা এবং এইটা এর মধ্যে বসিয়ে দিলে সেখান থেকে আর একটা বেরোবে। ঠিক আছে, তো আমরা এই দ্বিতীয় ডেরিভেটিভটার কিন্তু এই পিছনের পার্টটাকে আবার জিরো করে দেবো না দুম করে, যেটা আমরা ওই একটা ইকুয়েশন এসেছিল মোস্ট প্রবলি 7 নম্বর ইকুয়েশন, আজকে 7 নম্বর ইকুয়েশনের পিছনের পার্টটা কিন্তু জিরো করিনি ওই কারণের জন্যই। ওকে, তো যখনই আলটিমেট টার্গেট হচ্ছে আপনার কাছে যে ইকুয়েশনটা দেওয়া হবে সেই ইকুয়েশনের হাইয়েস্ট ডেরিভেটিভ যত, সেই ডেরিভেটিভে যখন আপনি পৌঁছাবেন তখন কিন্তু ওর পিছনের পার্টটা জিরো হবে না। ওকে, তো ই টু দি পাওয়ার 2x প্লাস v1 ড্যাশ ই টু দি পাওয়ার এক্স প্লাস 2v2 ড্যাশ ই টু দি পাওয়ার 2x। দেখুন বুঝতে অসুবিধা হলে বলবেন। এবার আমি এটা 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 এই তিনটাকে নিয়ে এর মধ্যে বসাচ্ছি, তো চলুন এখানেই বসানো যাবে। আমি বসিয়ে টাইম নষ্ট করছি না, আমি বসিয়ে দিয়ে কেটে কুটে গিয়ে অনেকটা কাটবে, কিন্তু কেন কাটবে, কারণ দেখুন এই ওয়াই এই জায়গায় বসালে কিন্তু জিরো হয়ে যায়। আজকের থিওরিতে একটু ভেবে দেখুন, আমি একটা বড় গ্রিন কালি দিয়ে লেখা লাইন কিন্তু জিরো করে দিয়েছিলাম, আর একটা ছোট্ট অরেঞ্জ কালি দিয়ে লেখা লাইন কিন্তু পড়েছিল, ঠিক সেম রিজন, এই পার্টটা কিন্তু জিরো হয়ে যাবে। তো গিয়ে যেটা পড়ে থাকবে সেটা এই পাশে যদি এটা রয়েছে, কি থাকবে না v1 ড্যাশ ই টু দি পাওয়ার এক্স প্লাস 2v2 ড্যাশ ই টু দি পাওয়ার 2x ইকুয়াল টু কস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। যদি অসুবিধা হয় বলবেন, কিন্তু এই অঙ্ক কিন্তু ওই এই গ্রাজুয়েশনের ঘোষ মাইতির বইয়ে মনে হয় না এই প্রবলেমটা আছে। ঠিক আছে, কারণ ঘোষ মাইতির বইয়ে অনেক ইম্পর্টেন্ট প্রবলেম আছে, মোস্ট অফ এই প্রবলেমটা নেই। ঠিক আছে, এবার আমাদেরকে এই 1 আর 2কে সলভ করতে হবে। এবার 1 আর 2কে সলভ কিন্তু আর বেশি বড় করবেন না, অপনয়ন পদ্ধতি বা প্রতিস্থাপন পদ্ধতি দিয়ে সলভ করে নিন। ঠিক আছে, সলভ করলে যেটা আসবে আমি নেক্সট পেজে গিয়ে লিখছি। আরেকবার বলুন। হ্যাঁ হ্যাঁ, এইটা আচ্ছা, আমি যেটা করেছি আমি একটু হালকা কালি দিয়ে দেখাই। এটাকে নিয়ে গিয়ে এখানে বসিয়েছি, এটাকে নিয়ে গিয়ে এখানে বসিয়েছি, আর এটাকে নিয়ে গিয়ে এখানে বসিয়েছি, বসিয়ে অনেকটা কেটে গেছে নিয়ে এবার ওর এই সাইডে তো এটা রয়েছে, সেটা তো এই সাইডে থাকবেই। ওকে, কেটে কুটে গিয়ে এটা এসছে। এবার আমি এই 1 আর 2কে সলভ করব, সলভ করে যেটা পাবো সেটা হচ্ছে এরকম, v1 ড্যাশ ই টু দি পাওয়ার এক্স দ্যাটস ইকাল টু মাইনাস কস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, v2 ড্যাশ
ই টু দি পাওয়ার 2x দ্যাটস ইকুয়াল টু কজ ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এটা আসবে। ওকে, তো আপনি এখান থেকে v1 ড্যাশ বের করতে পারেন, সেটা কত হবে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স কজ ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তাহলে আপনার v1x কত আসবে, দ্যাট ইজ ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার মাইনাস এক্স কজ ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স। ওকে, তো এবার ই টু দি পাওয়ার মাইনাস এক্সকে আপনি জেড পুট করবেন প্রতিস্থাপন পদ্ধতি, তাহলে কত আসবে, ওই মাইনাস টাইনাস সব চলে যাবে, গিয়ে কজ জেড ডি জেড আসবে না। তার মানে কত, কজের ইন্টিগ্রেশনে মাইনাস হয় না, সাইন জেড, ঠিক আছে, সাইন জেড প্লাস এ, তাহলে এটা কত আসবে, ওই সাইন ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস এ, ঠিক আছে। এ হচ্ছে একটা রিয়েল নাম্বার, এ একটা রিয়েল কনস্ট্যান্ট, এ একটা প্যারামিটার। এবার এই পাশটায় আসি, তাহলে ভি টু ড্যাশ দ্যাট ইকাল টু ই টু দি পাওয়ার মাইনাস 2x কজ ই টু দি পাওয়ার মাইনাস এক্স, তাহলে ভি টু এক্স দ্যাট ইকাল টু ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার মাইনাস 2x কজ ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স। ওকে, এখানেও আমার সেম গল্প, ই টু দি পাওয়ার এক্সকে জেড ধরতে হবে, তো সেক্ষেত্রে মাইনাসটা আসবে, আর এখান থেকে একটা ই টু দি পাওয়ার এক্স ডিএক্স এর সঙ্গে গিয়ে ডিজেড হবে, আর একটা ই টু দি পাওয়ার এক্স কিন্তু থেকে যাবে, সেটা জেড কজ জেড ডিজেড। দেখুন বোঝাতে পারলাম কিনা, এইটা কিন্তু কোথায় ঢুকলো, আংশিকে ঢুকলো, আংশিকে ঢুকলে কার কে হবে ফার্স্ট ফাংশন, জেড হবে ফার্স্ট ফাংশন, কারণ জেডকে ডেরিভেটিভ করলে, হ্যাঁ, তাহলে মাইনাস জেড সাইন জেড প্লাস ইন্টিগ্রেশন ওটা 1 হয়ে যাবে সাইন জেড ডিজেড, আশা করি ভুল হয়নি, মাইনাস জেড সাইন জেড মাইনাস হয়ে যাবে এবার কস জেড প্লাস বি, তো বসিয়ে দিন মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স সাইন ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস কজ ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস বি। ওকে, তো চলুন এই পেজে আমি কাজটা কমপ্লিট করি। রিকোয়ার্ড সলিউশনটা তাহলে কত আসছে, আচ্ছা এটা হলো v1, এটা হলো v2, কেমন ছিল, v1 ই টু দি পাওয়ার এক্স প্লাস v2 ই টু দি পাওয়ার 2x, এরকম ছিল না, তাহলে এবার কেমন হবে, a প্লাস সাইন ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এটার সঙ্গে ই টু দি পাওয়ার এক্স প্লাস ওইটা, মানে বি মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স সাইন ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস কজ ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এটা তার সঙ্গে ই টু দি পাওয়ার 2x, দ্যাট ইজ দ্য রিকোয়ার্ড সলিউশন। এটাকে আপনি একটু সিম্পলিফাই করতে পারেন বাড়িতে, যেটা আসবে a ই টু দি পাওয়ার এক্স প্লাস বি ই টু দি পাওয়ার 2x মাইনাস ই টু দি পাওয়ার 2x কজ ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এটাই আসবে সলিউশন। একটু ভেবে লক্ষ্য করুন, এইটা হচ্ছে আপনার সিএফ যেটা আপনি অনেক আগে বের করেছিলেন, এটা হলো আপনার পিআই যেটা আপনি মানে ডি অপারেটরস করার সময় কিন্তু আমরা পিআইটাকে আলাদা করে বের করি, বাট ভ্যারিয়েশন অফ প্যারামিটারে কিন্তু পিআইটাকে ওরকম করে বের করতে হয় না। মানে আপনি এমন কিছু করলেন যার মধ্যে সিএফও থাকলো পিআইও থাকলো, সেটাই তো আমরা কালকেও আগের দিনও বলেছি, আজকেও বলছি, যে ওই যেটা ছিল এ ই টু দি পাওয়ার এক্স প্লাস বি ই টু দি পাওয়ার 2x, এই এ বিকে এমন দুটো ফাংশন দিয়ে ট্রান্সফার করব যেন এটা ওই মেন ইকুয়েশনের সলিউশন হয়ে যাবে, তো সেটাই তো হলো। আশা করি বুঝতে অসুবিধা নেই। আমরা সিএফ বের করার পরে কি করতাম, গ্রাজুয়েশনে সিএফ বের করার পরে একটা পিআই বের করতাম। পিআই বের করার জন্য আমরা গ্রাজুয়েশনে 3টে পদ্ধতি শিখেছি। একটা পদ্ধতি হচ্ছে ডি অপারেটরস, যেখানে ডির গল্প, একটা হলো মেথড অফ আনডিটারমাইন্ড কোফিসিয়েন্ট, সেটা আমাদের মাস্টার্সে নেই, আর একটা হলো ভ্যারিয়েশন অফ প্যারামিটার। ভ্যারিয়েশন অফ প্যারামিটার বলছে আপনাকে আলাদা করে পিআই বের করতে হবে না, আপনি কি করবেন, এই কনস্ট্যান্ট দুটোকে দুটো ফাংশন দিয়ে রিপ্লেস করুন, বাট এমন ফাংশন যেন এই গোটাটাই, সিএফ তো কোনোদিন গোটা ইকুয়েশনের সলিউশন হয় না। আমরা এই লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, জেনারেল থিওরি অফ লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন চ্যাপ্টার নাম্বার 2 পড়ার সময় বুঝেছি যে এইটা কিন্তু হোমোজিনিয়াস ইকুয়েশনের সলিউশন, আর এই
এ বি কে দুটো ফাংশন দিয়ে রিপ্লেস করার পরে যেটা এমন ফাংশন আপনি চুজ করবেন যেটা এটা নন হোমোজিনিয়াস মানে অরিজিনাল ইকুয়েশনের সলিউশন হয়ে যায়, দ্যাট ইজ দ্য টার্গেট, দ্যাট ইজ দ্য এম অফ দ্য মেথড অফ ভ্যারিয়েশন অফ প্যারামিটার। ঠিক আছে, এটাই আমরা দুটো থিওরিতে করলাম, অঙ্কটাও করলাম। চলুন আমাদের এই চ্যাপ্টারের লাস্ট টপিক, আর আধ ঘন্টা মতো বাকি আছে, আমাকে দেখি শেষ করা যায় কিনা। অ্যাডজয়েন্ট ইকুয়েশন, যদিও এই মানে এই পার্টটা আমাদের খুব কমই লাগবে, তবুও যখন সিলেবাসে আছে করা যাক। অ্যাডজয়েন্ট ইকুয়েশন, এই পার্টটার মধ্যে কিন্তু অনেক কিছু মিশে আছে। হ্যাঁ, মানে এটা যদি আমায় বলতে হয় এটার উপরেই 1-1.5 ঘন্টার ক্লাস দিতে হবে, তাও ঠিকঠাক বোঝানো যাবে না, মিশে আছে। হ্যাঁ, আমি ছোট করেই বলবো, আমি যতটা পারবো ছোট করব, কারণ বইয়ে অতটা নেই তবুও। আচ্ছা, লেট a0x y ডবল ড্যাশ প্লাস a1x y ড্যাশ, মানে আমি প্রথমেই দেখুন কতটা ছোট করে ফেললাম। আমি প্রথমে এটাকে একটা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন নিলাম। এটা যদি এন অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, যেটা আপনাদের বইয়ে নেওয়া আছে, ও করলে আমার আজকে এই আধ ঘন্টায় শেষ হবে কিনা আমি তাও জানি না, আর এমনিও শেষ করা যাবে না। লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, differential equation where a0x, a1x, a2x are all continuous function on একটা ইন্টারভ্যাল এ বি নিলাম। ওকে, এল অফ ওয়াইটা দেখতে কেমন? That's equal to a0x d square by dx square plus a1x d by dx plus a2x এটা into y, that's equal to 0। ইকুয়েশন নাম্বার 1 দিলাম। তাহলে এল যেটা হচ্ছে ডিফারেন্সিয়াল অপারেটর, সেটা দেখতে কেমন? ডি স্কোয়ার বাই ডিএক্স স্কোয়ার প্লাস a1 এক্স এক্স ডি বাই ডিএক্স প্লাস a2x, এইটা হচ্ছে ইজ এ লিনিয়ার ডিফারেন্সিয়াল অপারেটর। এটা নিয়ে আমাদের কোনো তর্ক বিতর্ক নেই, কারণ এই লিনিয়ার ডিফারেন্সিয়াল অপারেটর কেন হবে, কাকে বলে, উদাহরণ সব আমরা আগে ক্লাসে পড়েছি। ওকে, আমরা একটা বাউন্ডারি, হোমোজিনিয়াস বাউন্ডারি কন্ডিশন ধরছি। লেট দি হোমোজিনিয়াস, স্টাডি মেটেরিয়াল পাশে থাকলে এক লাইনও কিন্তু এর মধ্যে মিলবে না। আমি এখান থেকে চলে যাব পুরো ইনার প্রোডাক্টে, যেটা আমরা লিনিয়ার অ্যালজেব্রা শিখেছি। ইনার প্রোডাক্টে আমি ঢুকবো, জিনিসটা অনেকটা একটু ক্যালকুলেটিভ হবে বা বোঝার মতো হবে। স্টাডি মেটেরিয়ালের মধ্যে যেটা আছে ওটা আপনারা পরে পড়ে দেখবেন, বোঝার মতো অবস্থা। আমি স্টুডেন্ট অবস্থায় বুঝিনি, এটুকু নাই বলতে পারি। বাউন্ডারি কন্ডিশন আর দুটো বাউন্ডারি কন্ডিশন দিচ্ছি, ওয়াই অফ আলফা ইকুয়াল টু ওয়াই অফ বিটা ইকুয়াল টু 0। এটা হচ্ছে দুটো বাউন্ডারি কন্ডিশন। চলুন পেজ সেভ করি, নেক্সট পেয়ে যাচ্ছি। এবার আমরা let us suppose আমি কি করছি, কি উদ্দেশ্য করছি আমি কিন্তু এখনো কিছু বলিনি, ঠিক আছে? আমি সেটা একদম শেষে গিয়ে বলবো। আমরা একটা অ্যাডজয়েন্ট একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন নিলাম এবং তার করেসপন্ডিং ডিফারেন্সিয়াল অপারেটরটা নিলাম। আমরা এর করেসপন্ডিং একটা অ্যাডজয়েন্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন এবং একটা অ্যাডজয়েন্ট ডিফারেন্সিয়াল অপারেটর খুঁজে বের করার চেষ্টা করছি, ঠিক আছে? এটাই আমি আপনাদেরকে আপাতত বলছি। তো লেট আস সাপোজ দ্যাট there exist a function v of x। আমি একটা প্রশ্ন করব, কিন্তু প্রশ্নটা করেই দিচ্ছি। v of x কে কি বলে? আমি পুরো লাইনটা লেখার পর আপনারা বলবেন। v of x such that v of l of x নয়, l of y dx is a perfect differential। বলুন, যদি এল অফ ওয়াই এর সঙ্গে ভি গুণ করে এই জিনিসটা পারফেক্ট ডিফারেন্সিয়াল হয়, তাহলে ওই ফাংশনটা
আরেকবার ইজ এ পারফেক্ট ডিফারেন্সিয়াল, মানে যেটাকে ডি অফ আকারে এক্সপ্রেস করতে পারবো, ডি অফ সামথিং। তো সেক্ষেত্রে আমরা ভি অফ এক্সটাকে কি বলি? গ্রাজুয়েশনের ডিফারেন্সিয়াল ইকুয়েশনের একদম প্রথমে এইগুলো শেখানো হয়। কিন্তু একটা আমরা মাস্টার্সেও একটু আলোচনা করেছি, একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন যেটা নন এক্স্যাক্ট, তার সঙ্গে একটা আর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর গুণ করে দিলে সেটা এক্স্যাক্ট হয়ে যায় না? তাহলে এটাই ভি অফ এক্সটাই তো সেই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, যেটা গুণ করার ফলে পারফেক্ট ডিফারেন্সিয়াল হয়ে গেল। নাও এবার আমি একটা ইনার প্রোডাক্ট নিচ্ছি। দি ইনার প্রোডাক্ট, আচ্ছা এই ইনার প্রোডাক্টটা ধরার আগে আমরা ইনার প্রোডাক্ট অফ দুটো ফাংশনের ইনার প্রোডাক্ট কী করে নেওয়া হয় সেটা হয়তো আপনাদের জানা নেই, আমি বলেছিলাম কি না আমার মনেও পড়ছে না, তো আমি দেখিয়ে দিচ্ছি। এফ এক্স জি এক্স দুটো ফাংশান, এদের ইনার প্রোডাক্ট এরকমভাবে ডিফাইন হয়, কোনোটা অবশ্যই তো এদের একটা ডেফিনেশন অফ ডোমেন আছে, তো আমি এ বি নিচ্ছি সেই ডেফিনেশন অফ ডোমেনটা, এফ এক্স ইন্টু জি এক্স ডিএক্স, এই ইন্টিগ্রেশনটা দ্বারা এদের ইনার প্রোডাক্টটা ডিফাইন করা হয়। তো আমি এখানে একটা ইনার প্রোডাক্ট ডিফাইন করছি, যে ইনার প্রোডাক্টটা এরকম যে ভি এক্স আর এর সঙ্গে এল অফ ওয়াই এক্স, ঠিক আছে, এদের ইনার প্রোডাক্ট ডিফাইন করছি। তাহলে সেই জিনিসটা কী হবে? ইন্টিগ্রেশন অফ এদের ডেফিনেশনটা কি? আলফা বিটা ইন্টারভ্যালের মধ্যে ভি এক্স এল অফ ওয়াই এক্স ডিএক্স। ওকে, তো আলফা থেকে বিটা ভি এক্স, এবার কিন্তু টানা ক্যালকুলেশন হবে, পুরো ক্যালকুলাসে ঢুকে গেছি, মানে এ বইয়ের সঙ্গে এক ফোঁটা মিলবেও না, আর টানা ক্যালকুলেশন, কিন্তু লাস্টে গিয়ে যে রেজাল্টটা আমরা পৌঁছাবো সেই রেজাল্টটা দেখবেন আপনাদের আবার বইয়ের সাথে মিলবে, এই ডিএক্স। ওকে, চলুন এবার আমি কি করব, এখানে 3 পিস ইন্টিগ্রেশন হবে, সেপারেট করব নেক্সট পেজে গিয়ে। তো কি পাবো? দ্যাটস ইকুয়াল টু ইন্টিগ্রেশন আলফা থেকে বিটা ভি এক্স এ জিরো ওয়াই ডবল ড্যাশ ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন আলফা থেকে বিটা ভি এক্স এ ওয়ান ওয়াই ড্যাশ ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন আলফা থেকে বিটা ভি এক্স এ টু ওয়াই ডিএক্স। ওকে, আচ্ছা এবার দেখুন সব আংশিক কিন্তু রয়েছে, হ্যাঁ এখানে খুব মানে জটিল জিনিস হয়ে গেছে। এবার ভি এক্স এ জিরো, এটাকে আমি ফার্স্ট ফাংশন ধরলাম, তো এটার ইন্টিগ্রেশন করলে কি হবে? ওয়াই ড্যাশ লিমিট আলফা টু বিটা, ঠিক আছে, ওর সেকেন্ড পার্টটা যেটা আংশিকের সেটা কত হবে? ভি, আমি আর এক্স দিয়ে লিখছি না, ভি এ জিরো এর ডেরিভেটিভ ইন্টু ওয়াই ড্যাশ ডিএক্স। ঠিক সিমিলারলি সেম পার্ট ভি এ ওয়ান ওয়াই, আমি এক্স দিয়ে আর লিখছি না কারণ এক্সগুলো লিখলে সময় লাগবে আর ওই ফার্স্ট ব্র্যাকেটগুলোও দিতে হবে। এটা হলো সেকেন্ড ইন্টিগ্রেশনে আংশিক কাটালে ফার্স্ট পার্ট, মাইনাস সেকেন্ড ইন্টিগ্রেশনে আংশিক কাটালে সেকেন্ড পার্ট। বুঝতে অসুবিধা হলে বলুন। ভি এ ওয়ান তার ড্যাশ ওয়াই ডিএক্স, লাস্ট ইন্টিগ্রেশনটায় আমরা কিছু করছি না, আলফা টু বিটা ভি এ টু ওয়াই ডিএক্স। মোটামুটি ক্যালকুলাস ছাড়া এখানে কিন্তু কিছু নেই। ওকে, চলুন এরপরে আমরা কি করব? এরপরে আমি এটা আর এটাকে এক ছাতার তলায় আনছি, ঠিক আছে, এ জিরো ভি ওয়াই ড্যাশ প্লাস এ ওয়ান ভি ওয়াই, ঠিক আছে, আলফা টু বিটা। এটা আবার আংশিক, মাইনাস ভি এ জিরো ড্যাশ, ওইটার ইন্টিগ্রেশন হয় ওয়াই। এর পরের বার আমি এটাকেও এই ছাতার তলায় নিয়ে যাবো, এখন তো রেখে দিতে আপাতত হবে, মাইনাস ইন্টিগ্রেশন আলফা টু বিটা। আচ্ছা দাঁড়ান, এবার এটাকে প্লাস হবে, মাইনাস মাইনাসে প্লাস হবে, ভি এ জিরো ডবল ড্যাশ, ভি এ জিরো ডবল ড্যাশ ওয়াই ডিএক্স, ঠিক আছে। আচ্ছা এটা এই দুটো আপাতত থাকুক, আলফা টু বিটা ভি এ ওয়ান ড্যাশ ওয়াই ডিএক্স প্লাস আলফা টু বিটা ভি এ টু
ওয়াই ডিএক্স। ওকে, এবার আমি এই তিনটেকে এক ছাতার তলায় নিয়ে যাচ্ছি। a0 একটা ব্র্যাকেটের মধ্যে নিয়ে যাচ্ছি, প্লাস a1 vy মাইনাস ভি a0 কাট ড্যাশড ওয়াই আলফা বিটা মাইনাস, এখানে আমি এই যে ডবল ডেরিভেটিভটা দেখতে পাচ্ছেন, এই ডবল ডেরিভেটিভটা ভাঙাটা আমি একটু পরে দেখাচ্ছি, আমি আগে লিখে নিই। আলফা টু বিটা ভি ডবল ড্যাশড a0 প্লাস 2 ভি ড্যাশড a প্লাস ভি a0 ড্যাশড, কারো ডবল ড্যাশড, কারো দেখে মনে হতে পারে এটা এই a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলার মতো হলো, তাই কিন্তু হলো, তাই আসে, আমি সেটা দেখিয়েও দেবো। মাইনাস, এবার এইখানের এই সিঙ্গেল ডেরিভেটিভটা ভাঙবো, সেটা ভাঙার ইউভি রুল, আলফা টু বিটা ভি ড্যাশড a1 প্লাস ভি a1 ড্যাশড ইন্টু ওয়াই ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন আলফা টু বিটা ভি a2 ওয়াই ডিএক্স। এবার ওই ভাঙাটা বলে দিই কীভাবে ভাঙছি আমি। দেখুন, ভি a0 তার ড্যাশ, এটা মানে কি ইউভি রুল, ইউভি রুল খাটালে কি হয়, এরকম হয় না, ভি ড্যাশড a0 প্লাস ভি a0 ড্যাশড। এবার ভি a0 ডবল ড্যাশ মানে কি, উপরের লাইনটার আবার ডেরিভেটিভ, উপরের লাইনটার ডেরিভেটিভ করুন, ভি ডবল ড্যাশড a0 ইউভি রুল খাটাচ্ছি, ভি ড্যাশড a0 ড্যাশড প্লাস ভি ড্যাশড a0 ড্যাশড প্লাস ভি a0 ডবল ড্যাশ, দেখুন এইটা চলে আসছে। ওকে, কি করে আসলো বোঝা গেল। এবার আমি কি করব, এইখানে তো এটাকে বসাতে পারবো, বসিয়ে দিচ্ছি, তাহলে কি পাচ্ছি ভি a0 ওয়াই ড্যাশড প্লাস ভি a1 ওয়াই মাইনাস ভি ড্যাশড a0 প্লাস ভি a0 ড্যাশড ওয়াই ইন্টু, এটা আপনার মানে আমি আমার কাছে যে কটা মানে বইয়ের স্টাডি মানে বুক লিস্ট আমি এই পেপারে দিইনি, একটা বলেছিলাম মোস্ট প্রবলি জ্যোতি দাসেও কিন্তু নেই, এবং এটা আমি যে প্যাটার্নে করেছি এটা সচরাচর একটু ফরেন, মানে একদম ফরেন রাইটারের বই ছাড়া কিন্তু এই থিওরিটা পাবেন না, ঠিক আছে, এইভাবে। তো মানে এটা আমি বইয়ের নাম এই মুহূর্তে আমার যেগুলো আমি বলবো সেগুলো সে এখনও হাতে পাইনি, পেলে আমি বলে দেবো, এই পেপারটাও খুব শীঘ্রই বলে দেবো। তো যে কটা বই বলবো কোনোটার মধ্যেই কিন্তু এটা নেই, এটা একদম ফরেন বই। আমি কোনো একটা কিছু একটা বই ছিল, আমার নাম আমি যে কটা আমার কাছে আছে আমি বলে দেবো, আপনারা যে কটা যাদের দরকার তারা কিনে নিতে পারবেন। ওকে, আলফা টু বিটা, এবার আমি ওই বাকি যে কটা ইন্ডিকেশন রয়েছে সব কটাকে এক জায়গায় নিয়ে আসছি, ঠিক আছে। a0 ভি ডবল ড্যাশড প্লাস 2 a0 ড্যাশড ভি ড্যাশড প্লাস a0 ডবল ড্যাশড ভি মাইনাস a1 ভি ড্যাশড মাইনাস a1 ড্যাশড ভি প্লাস a2 ড্যাশড ভি, পুরোটা ইন্টু ওয়াই ডিএক্স। ওকে, এই সামনে যে পার্টটা রয়েছে এই পার্টটার আমি একটা নাম দিচ্ছি জে ইউ ওয়াই প্লাস ইন্টিগ্রেশন আলফা টু বিটা a0 ভি ডবল ড্যাশড প্লাস 2 a0 ড্যাশড ভি ড্যাশড প্লাস a0 ডবল ড্যাশড ভি মাইনাস a1 ভি ড্যাশড মাইনাস a1 ড্যাশড ভি প্লাস a2 ভি, এই পুরোটা ইন্টু ওয়াই ডিএক্স। এই যে জিনিসটা এলো, এই জিনিসটাকে বলা হয় বাইলিনিয়ার কন্টোকমিন্যান্ট, মানে একটু ডিফিকাল্ট কিন্তু। ওকে, এটার নাম এটা। এগুলোকে নিয়ে আরও কাজবাজ আছে, বাট আমাদের সিলেবাসে অতটা নেই। এটা আপনাদের বইয়ে দেখুন করা আছে, মানে লাস্ট পেজের আগের পেজে মোস্ট প্রবলি মোটামোটা করে লেখা আছে, এটাই হলো সেটা। ওকে, তো এবার আমি এই পার্টটাকে একটু গোছাবো, পিছনের পার্টটাকে। তো জে ইউ ওয়াই, আমি ইউ কোথা দিয়ে আনলাম, এটা তো ভি হবে, ভি 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 ওয়াই প্লাস ইন্টিগ্রেশন আলফা টু বিটা, এবারটাকে কী করে বোঝাচ্ছি দেখুন, a0 ভি ডবল ড্যাশ, মানে আমি ভি ডবল ড্যাশকে এক জায়গায় নিলাম,
এবার আমি ভি ড্যাশকে এক জায়গায় নেব। ওকে, এই হলো ভি ড্যাশ। ভি ড্যাশ এ হলো ভি ওয়ান ড্যাশ, না ভি ড্যাশ, ওখানে ভি ওয়ান ড্যাশ বলে কিছু নেই, ভি ড্যাশ আর ভি ওয়াই ডিএক্স এই আসছে না। আচ্ছা, এবার আপনি এই যেটা এসছে, যেটা এলো, সেটাকে আপনি যদি এরকম লেখেন যে এই সামনে কি ছিল, সামনে ছিল তো ভি কমা এল ওয়াই এর ইনার প্রোডাক্ট, দ্যাটস ইকাল টু এসছে জে অফ ভি ওয়াই প্লাস ইন্টিগ্রেশন আলফা টু বিটা, এই পুরোটাকে আমি ধরছি এল স্টার ভি ইন্টু ওয়াই ডিএক্স, দ্যাট ইজ অলসো ইনার প্রোডাক্ট। এটাও একটা ইনার প্রোডাক্ট আকারে আসছে, মানে আমি এই পোর্শনটাকে একটু ভালো করে দেখুন, এখানেই কিন্তু আসল জায়গাটা, এই পোর্শনটাকে এল স্টার ভি ধরেছি। ইট ইজ অলসো এ লিনিয়ার ডিফারেন্সিয়াল অপারেটর। দেখুন আপনি যে এলটাকে ধরেছিলেন, এল এর যে কোফিসিয়েন্ট ছিল A0 A1 A2, সেগুলো দিয়েই কিন্তু এরও কোফিসিয়েন্টগুলো তৈরি, এবং এখানেও দেখুন একটা সেকেন্ড অর্ডার লিনিয়ার ডিফারেন্সিয়াল অপারেটর এসে উপস্থিত হয়েছে। ওকে, তাহলে আমরা এটাকে কীভাবে লিখতে পারি? ভি এল ওয়াই ইজ ইকাল টু জে ভি ওয়াই প্লাস এল স্টার ভি ওয়াই। ওকে, বোঝাতে পারলাম? আচ্ছা, এই যে এল স্টার ভি ওয়াই, এইটার কথা আমি পরে আসবো। আচ্ছা, এবার যেটা বলার যে এই জিনিসগুলো মেনলি আমরা সেকেন্ড ইয়ারে উঠেও এই অ্যাডজয়েন্ট অপারেটর পড়বো, ফাংশনাল অ্যানালিসিসের মধ্যে পড়বো, এবং এগুলো মেনলি অপারেটর থিওরি বলে ম্যাথমেটিক্সের আলাদা ব্রাঞ্চ আছে। আমরা যেমন ডিফারেন্সিয়াল ইকুয়েশন পড়ছি, ক্যালকুলাস, ইন্টিগ্রাল ক্যালকুলাস, বিভিন্ন রকম পড়ি, তো সেটা আমি একটা অপারেটর থিওরি বলে একটা গ্রুপ থিওরি, গ্রাফ থিওরি যেমন আছে না, তেমন অপারেটর থিওরি আছে। সেই অপারেটর থিওরির মধ্যে এই সমস্তগুলো পড়ানো হয়। ওকে, তো হোয়ার জে অফ ভি ওয়াই যেটা, সেটা কি? সেটা এরকম ছিল না, ভি A0 ওয়াই ড্যাশ প্লাস ভি A0 ওয়াই মাইনাস ভি ড্যাশ A0 ওয়াই মাইনাস ভি A0 ড্যাশ ওয়াই, এরকম ছিল না, আলফা টু বিটা। আচ্ছা, এবার দেখুন আমি শুরু করার সময় ইনিশিয়াল কন্ডিশন আকারে ওয়াই অফ আলফা ওয়াই অফ বিটা ইকুয়াল টু 0 ধরেছি। তা আপনি তো এর মধ্যে আপার লিমিট লোয়ার লিমিট সব বসাবেন, এই জায়গায় বসাবেন। আমি একটা অনলাইন ক্লাসে আছি, আমি ক্লাস শেষ করে ফোন করে নিচ্ছি। হ্যাঁ, এখানে বসাবেন, এখানে বসাবেন, এখানে বসাবেন, আলটিমেটলি আলফা বিটা যাই বসাবেন 0 হয়ে যাবে, শুধু এ কিন্তু পড়ে থাকবে। তো তাহলে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি জে অফ ভি ওয়াই দ্যাটস ইকাল টু ভি A0 ওয়াই ড্যাশ আলফা বিটা। ওকে, এবার আপনি মান বসান, জে ভি ওয়াই দ্যাটস ইকাল টু ভি বিটা A0 বিটা ওয়াই ড্যাশ বিটা মাইনাস ভি আলফা A0 আলফা ওয়াই ড্যাশ আলফা। তো ভি জে ওয়াই জে এটা কত হবে? আচ্ছা, আমরা কনসিডার করছি এটা কি, এটা হচ্ছে ইনিশিয়াল বাউন্ডারি কন্ডিশন, সেটা হলো এই এল অফ ওয়াই এর কোরেসপন্ডিং বাউন্ডারি কন্ডিশন। এখন আমাদের যে নতুন ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা আমরা একটু আগে দেখা পেয়েছি যার, সেটা দেখতে কেমন? এল স্টার ভি না? তাহলে তার একটা বাউন্ডারি কন্ডিশন থাকবে যেটা হবে এটা দিয়ে, আশা করি বোঝাতে পারছি। তো সেই দুটো এর কোরেসপন্ডিং, যেহেতু আমরা দুটোকে অ্যাজাম করছি যে ভি অফ বিটা ইজ ইকুয়াল টু ভি অফ আলফা দ্যাটস ইকুয়াল টু 0, এটাকে বলা হয়, এটার একটা নাম আছে, এটার নাম হলো, আমি লিখেও ছিলাম, হোমোজিনিয়াস বাউন্ডারি অপারেটর। ওকে, এটাকে অনেকে বি দিয়ে ডিনোট করে।
তো আমি ওর অত ডিটেলসে যাচ্ছি না, আপনাদের এগুলো নেই। তো তাহলে এই দুটো যদি জিরো হয়ে যায়, দ্যাট গোস টু জিরো, দ্যাট গোস টু জিরো। এটা যদি জিরো হয় তাহলে আপনি কি পাবেন? ভি অফ এল ওয়াই ইজ ইকুয়াল টু এল স্টার ভি অফ ইউ, এটা পাবেন। দ্যাট ইজ দ্য, আমরা সেকেন্ড ইয়ারে উঠে ফাংশন অ্যানালিসিস 6B দ্য লাস্ট চ্যাপ্টার অ্যাডজয়েন্ট অপারেটর, সেখানে গিয়ে এটা পাবো। যদি এই রকম জিনিস হয় তাহলে আমরা বলতে পারবো এল স্টার ইজ কল্ড অ্যান অ্যাডজয়েন্ট অপারেটর, অ্যাডজয়েন্ট অপারেটর অফ এল। এল স্টারকে বলবো একটা অ্যাডজয়েন্ট অপারেটর অফ এল, ঠিক আছে? যেখানে এল স্টারটা কেমন দেখতে, হোয়ার এল স্টারটা দেখতে কেমন, এল স্টারটা দেখতে ছিল এরকম যে A0 D2 dx2, এই যে লাইনটা লিখছে এই লাইনটা দিয়ে কিন্তু আমি এক্ষুনি অঙ্ক করতে দেবো একটা, প্লাস 2A0 ড্যাশ মাইনাস A1 d dx প্লাস প্লাস A0 ডবল ড্যাশ মাইনাস A1 ড্যাশ প্লাস A2, এটা হচ্ছে এল স্টার। এটাই হচ্ছে আমরা পেলাম কি না অ্যাডজয়েন্ট অপারেটর। এটা আপনাদের বইয়ে একটা এন ডাইমেনশনাল কেস করে করা আছে। নেক্সট টপিক বলছি, সেলফ অ্যাডজয়েন্ট অপারেটর। নাম শুনেই বোঝা যাচ্ছে যে কি হতে চলেছে। সেলফ অপারেটর যে নিজে নিজের অ্যাডজয়েন্ট। ইফ L equal to L star, then the differential operator is called self adjoint operator. Okay, example, let us consider the differential equation d2y dx2 that's equal to fx, আমার জানার দরকার নেই fx ফাংশনটা কি, with initial condition y of alpha that's equal to 0 and y of beta that is equal to 0. ওকে, তো এর করেসপন্ডিং যে লিনিয়ার ডিফারেন্সিয়াল অপারেটর সেটা কি হবে বলুন তো? এর করেসপন্ডিং যে লিনিয়ার ডিফারেন্সিয়াল অপারেটর যেটাকে আমরা এল দিয়ে লিখি সেটা কি হবে? এই ইকুয়েশনটা, এই ইকুয়েশনটার করেসপন্ডিং লিনিয়ার ডিফারেন্সিয়াল অপারেটরটা কি হবে? এটা হবে না? হ্যাঁ, ডি স্কোয়ার বাই ডি এক্স স্কোয়ার। আচ্ছা, তাহলে বলুন এই ইকুয়েশনের ক্ষেত্রে আমি আগের থিওরি অনুযায়ী A0 A1 A2 মান কত? যে থিওরিটা আমরা একটু আগে বললাম A0 A1 A2 মান কত? এবার বলুন এল স্টারের যে সূত্রটা আগের পেজে নিচে লিখে আসলাম, এল স্টারটার মধ্যে এই মানগুলো বসিয়ে বলুন কত হবে? মানগুলো বসিয়ে বলুন কত হবে? একদম সহজ কাজ, ওই বসালেই বুঝতে পারবেন, সব পিছনের দিকে জিরো হয়ে যাবে। দেখুন শুধু ফার্স্ট টার্মটাই থাকছে, হ্যাঁ, আর পিছনের সব কিছু তো জিরো হয়ে যাচ্ছে। তাহলে দেখুন এ কিন্তু সেলফ অ্যাডজয়েন্ট, দুটো সেম। মানে আমি একদম সহজ এক্সাম্পল দিলাম, এছাড়া আরও অনেক এক্সাম্পল আছে, তার জন্য আমাদেরকে আরও এগোতে হবে, তা নাহলে এগোনো যাবে না। তো আমি জাস্ট দেখালাম দিস ডিফারেন্সিয়াল অপারেটর
ইজ এ সেলফ অ্যাডজয়েন্ট অপারেটর। আপনারা যে সমস্ত ডিফারেন্সিয়াল ইকুয়েশনগুলো আমরা সচরাচর পাই সেগুলোকে নিয়েও চেক করতে পারেন। আমি আরেকটা প্রবলেম বলছি, দেখি কতটা কি করা যায়। এক্সাম্পল, এল অফ ওয়াই দ্যাটস ইকাল টু এক্স স্কোয়ার ওয়াই ডবল ড্যাশড প্লাস ওয়াই ড্যাশড প্লাস 2y, এর সঙ্গে ইনিশিয়াল কন্ডিশন আছে ওয়াই অফ ওয়ান ইকাল টু 0 আর ওয়াই ড্যাশ 2 প্লাস ওয়াই অফ 2 দ্যাটস ইকাল টু 0 ফর অল এক্স বিলংস টু 1 to 2 এই ইন্টারভ্যাল। ওকে, তো ফার্স্ট কাজ আমরা যেভাবে থিওরিতে গিয়েছি সেইভাবে এগোবো, যে ভি এল অফ ওয়াই এর ইনার প্রোডাক্টটাকে নেব, দ্যাটস ইকাল টু 1 থেকে 2, আলফা বিটার রোল প্লে করছে 1 থেকে 2, কিন্তু ভি এক্স স্কোয়ার ওয়াই ডবল ড্যাশড ওয়াই ড্যাশড 2y ডিএক্স, এটা হবে। ওকে, তো ইন্টিগ্রেশন 1 থেকে 2 এক্স স্কোয়ার ভি ওয়াই ডবল ড্যাশড ভি ওয়াই ড্যাশড 2vy ডিএক্স, এটা হবে। ওকে, এবার আপনি পুরো আংশিকে ভাঙবেন এগুলোকে, দ্যাটস ইকাল টু ইন্টিগ্রেশন 1 থেকে 2 এক্স স্কোয়ার ভি, এটা ফার্স্ট ফাংশন হিসেবে ধরবো, ওয়াই ড্যাশ ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন 1 থেকে 2 ভি ওয়াই ড্যাশ ডিএক্স, ভিটা ফার্স্ট ফাংশন, ওয়াই ড্যাশটা সেকেন্ড ফাংশন, ইন্টিগ্রেশন 1 থেকে 2, 2টাকে চাইলে বের করে দিতে পারেন, ভি ওয়াই ডিএক্স। ওকে, তো এটাকে যদি ভাঙা হয় এক্স স্কোয়ার ভি বাইরে বেরিয়ে যাবে, ওয়াই ড্যাশ 1 থেকে 2 মাইনাস ইন্টিগ্রেশন 1 থেকে 2 2x ভি প্লাস এক্স স্কোয়ার ভি ড্যাশ, ওই আংশিকের সেকেন্ড পার্ট ওয়াই ড্যাশ ডিএক্স প্লাস দ্বিতীয় আংশিক ওয়াই ভি এর 1 থেকে 2 মাইনাস দ্বিতীয়টার আংশিকের সেকেন্ড পার্ট ভি ওয়াই ড্যাশ ডিএক্স 2 ইন্টিগ্রেশন 1 থেকে 2। এগুলো কিন্তু আমি র্যাপিডলি বলছি কারণ এগুলো মানে সবারই 11-12-এ করা। ওকে, পেজ সেভ করলাম, নেক্সট পেয়ে যাচ্ছি। যে দুটো ফার্স্ট পার্ট পেয়েছি সেই দুটোকে এক জায়গায় আনার চেষ্টা করছি। তো কি পাবো, এক্স স্কোয়ার ভি ওয়াই ড্যাশ প্লাস ভি ওয়াই, এটা 1 থেকে 2 মাইনাস ইন্টিগ্রেশন 1 থেকে 2 2x ভি ওয়াই ড্যাশ ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন 1 থেকে 2 এক্স স্কোয়ার ভি ড্যাশ ওয়াই ড্যাশ ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন 1 থেকে 2, ওগুলো সব ওই একইভাবে করে যাচ্ছি, ডিএক্স প্লাস 2 ইন্টিগ্রেশন 1 থেকে 2 ভি ওয়াই ডিএক্স। ওকে, এবার আমরা আরও কিছুটা এখান থেকে তো আরও বেরোবে, সেইগুলোকেও সামনেরটার মধ্যে নিয়ে আসছি। তো সেগুলোকেও সামনেরটার মধ্যে আনলে কী হবে, এক্স স্কোয়ার ভি ওয়াই ড্যাশ প্লাস ভি ওয়াই, ওটা থেকে কী আসবে, প্রথমটা থেকে আসবে আপনার মাইনাস 2x ভি ওয়াই ড্যাশটা ই হয়ে যাবে, পরেরটা দেখবে আসবে এক্স স্কোয়ার ভি ড্যাশ ওয়াই, এইটা আসবে সামনেরটার মধ্যে। মানে এই দুটোর আংশিকের প্রথম পার্টটাকে আমি এখানে নিলাম, ঠিক আছে। এবার এইখান মানে যে সেকেন্ড পার্টগুলো থাকছে সেই সেকেন্ড পার্টগুলোকে লিখছি, ইন্টিগ্রেশন 1 থেকে 2 2x ভি তার ড্যাশ ওয়াই প্লাস এক্স স্কোয়ার ভি ড্যাশ তার হোল ড্যাশ ওয়াই মাইনাস ভি ড্যাশ ওয়াই প্লাস 2 vy, মানে এই দুটো সেকেন্ড পার্ট লিখলাম প্লাস এই দুটোকেও লিখে দিলাম একবারে। এই দেখুন একটু র্যাপিড ক্যালকুলেশন করছি, বাট যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা অবশ্যই কিন্তু বলবেন। এর ভিতরে বেসিক ক্যালকুলাস ছাড়া কিন্তু কিছু নেই, ইন্টিগ্রাল ক্যালকুলাস ছাড়া আর কিচ্ছু নেই কিন্তু। তো আমি সামনের পার্টে পেয়ে গেছি যে এইটা হচ্ছে আমাদের সেই জে অফ ভি ওয়াই মাইনাস ইন্টিগ্রেশন 1 থেকে 2 এক্স স্কোয়ার ভি ডবল ড্যাশ প্লাস 4x মাইনাস 1, এটাকে জাস্ট সিম্পলিফিকেশন করা, ড্যাশ প্লাস 4 ইন্টু ওয়াই ডিএক্স। ওকে, আশা করি এই পর্যন্ত বুঝতে কোনো অসুবিধা নেই। তো এবার আমরা দেখুন মোটামুটি ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা, অ্যাডজয়েন্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা আপনারা সবাই দেখতে পাচ্ছেন। অ্যাডজয়েন্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা কী হবে বলুন তো, বা অ্যাডজয়েন্ট ডিফারেন্সিয়াল অপারেটরটা কী হবে বলুন তো, এল স্টার, যেটা অ্যাডজয়েন্ট ডিফারেন্সিয়াল অপারেটরটা কী হবে?
এই পার্টটা তো এক্স স্কোয়ার ডি টু এক্স ডিএক্স টু প্লাস ফোর এক্স মাইনাস ওয়ান ডি ডি এক্স প্লাস ফোর, এটাই তো অ্যাডজয়েন্ট ডিফারেন্সিয়াল অপারেটর। ওকে, তো আমরা কিন্তু এখান থেকে ওই আমাদের যে বাউন্ডারি কন্ডিশন ছিল যে দুটো, ওই বাউন্ডারি কন্ডিশন দুটোর অ্যাসোসিয়েট বাউন্ডারি কন্ডিশনটাও বের করতে পারি। তার জন্য আমাদেরকে কি করতে হবে, এইটাকে নিয়ে একটু এগোতে হবে। তো চলুন, তো জে অফ ভি ওয়াই এটা কত, আমি সব মান বসিয়ে দিচ্ছি, আপার লিমিট লোয়ার লিমিট বসিয়ে দিচ্ছি। এ হলো আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট প্রথমটায়, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট দ্বিতীয়টায়, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট তৃতীয়টায়, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট চতুর্থটায়। ওকে, চারটে পার্ট ছিল, চারটে পার্টে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বসিয়ে দিলাম। তাহলে এবার আপনি দেখুন সেকেন্ড যেটা ছিল, সেকেন্ড বাউন্ডারি কন্ডিশন যেটা ছিল, ওখান থেকে আপনি কি পাচ্ছেন, ওয়াই ড্যাশ টু দ্যাটস ইকুয়াল টু মাইনাস ওয়াই অফ টু, সেইটাকে এর মধ্যে ইউজ করবো আমরা, একটু পরে করব। তো তার আগে এটাকে একটু সিম্পলিফাই করে নিই, ঠিক আছে? এটাকে সিম্পলিফাই করলে যেটা আসছে যে ফোর ভি অফ টু ওয়াই ড্যাশ টু মাইনাস ভি অফ ওয়ান ওয়াই ড্যাশ ওয়ান প্লাস ভি অফ টু ওয়াই অফ টু মাইনাস ফোর ভি অফ টু, একটু যোগ বিয়োগ হবে, মাইনাস ফোর ভি ড্যাশ টু ওয়াই অফ টু, এইটা হবে, ঠিক আছে? এবার আমি এইটাকে অ্যাপ্লাই করব। এইটাকে অ্যাপ্লাই করলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে এরকম পাবো যে ফোর ভি অফ টু ওয়াই ড্যাশ টুর জায়গায় আমি মাইনাস ওয়াই অফ টু বসাচ্ছি, ওয়াই অফ ওয়ান, ওয়াই ড্যাশ ওয়ানের জায়গায় কিন্তু কিছু বসাতে পারবো না, ভি অফ টু। আর একটা বাউন্ডারি কন্ডিশন ছিল, সেটা অলরেডি এই লাইন থেকে এই লাইনে আসার সময় কিন্তু ব্যবহার করেছি, ঠিক আছে? মাইনাস ভি অফ টু ওয়াই অফ টু মাইনাস ফোর ভি ড্যাশের জায়গায় কিছু বসাতে পারবো না, ওয়াই অফ টু। এটাকে আপনি যোগ বিয়োগ করুন, এখানে আসছে সেভেন ভি অফ টু ওয়াই অফ টু মাইনাস, এই ভুল চোখে ধরা পড়লে কিন্তু বলবেন এই। আচ্ছা, এবার আমাদেরকে প্রথম ছিল কি, ওয়াই অফ ওয়ান ইকাল টু জিরো, তার কোরেসপন্ডিং আমি ধরছি ভি অফ ওয়ান ইকাল টু জিরো। ভি অফ ওয়ান ইকাল টু যদি জিরো ধরি, তাহলে এই পার্টটা জিরো হয়ে যাবে, গিয়ে পড়ে থাকবে কি, মাইনাস সেভেন ভি ওয়াই অফ টু মাইনাস ফোর ভি ড্যাশ টু ওয়াই অফ টু। এবার দেখুন আমাদেরকে কি হতে হয়, অরিজিনালি এরকম হতে হয় যে ভি এল ওয়াই এটার ইনার প্রোডাক্টটাকে সমান হতে হয় এল স্টার ভি অফ ওয়াই এর সঙ্গে। তো এটাকে সমান হতে গেলে এই কোয়ান্টিটিটাকে তো জিরো হতে হবে, তাই নয় কি? এই কোয়ান্টিটিটাকে জিরো হতে হলে এইটাকে জিরো হতে হবে। এটাকে একটু বক্স পাকিয়ে রাখুন, এটা আমার পরের পেজে গিয়ে কাজে লাগবে আমার, ঠিক আছে? আমি যখন ফ্রেশ করে লিখবো তখন কাজে লাগবে। তো এই জিনিসটা জিরো হবে, আমরা নেক্সট পেয়ে যাচ্ছি। তাহলে কি পাচ্ছি, এরকম পাচ্ছি না, মাইনাস সেভেন ভি অফ টু ওয়াই অফ টু। আচ্ছা, আপনারা ওয়াই অফ টুগুলোকে বাদ দিয়ে দিচ্ছি আমি, হ্যাঁ? তো মাইনাস ফোর ভি ড্যাশ টু দ্যাটস ইকুয়াল টু জিরো। তো দ্যাট ইমপ্লাইজ, একদম ফ্রেশ করে লিখছি, ভি ফোর ভি ড্যাশ টু প্লাস সেভেন ভি ড্যাশ টু দ্যাটস ইকুয়াল টু জিরো। তাহলে আমরা অলরেডি লিনিয়ার অ্যাডজয়েন্ট লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন পেয়ে গেছি, যেটা ছিল এরকম এল স্টার ভি, যেটা এরকম এক্স স্কোয়ার ডি স্কোয়ার ভি বাই ডি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস ওয়ান ডিভি ডিএক্স প্লাস ফোর ভি। এটা ছিল অ্যাডজয়েন্ট লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আর এর সঙ্গে উইথ বাউন্ডারি কন্ডিশন কি কি, ভি অফ ওয়ান ইকাল টু জিরো আর ফোর ভি ড্যাশ টু, এই আর একটা এসছে, এটা আর একটা বাউন্ডারি কন্ডিশন, ভি ড্যাশ টু প্লাস সেভেন ভি অফ টু দ্যাটস ইকাল টু জিরো। ওকে, এই হলো মানে কোরেসপন্ডিং অ্যাডজয়েন্ট বাউন্ডারি অপারেটর বলতে পারেন, ঠিক আছে? ওটা যদি অরিজিনাল বাউন্ডারি অপারেটর হয়, অ্যাডজয়েন্ট বাউন্ডারি অপারেটর। আচ্ছা, এবার আমার প্রশ্ন, এই যে এল স্টারটা বেরোলো,
এক্স স্কোয়ার ডি স্কোয়ার বাই ডি এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 1 ডিডি এক্স প্লাস 4, এই যে যেটা বেরোলো এটা তো বেরোলো, তাহলে এল কি সেলফ অ্যাডজয়েন্ট? এলটা কি সেলফ অ্যাডজয়েন্ট বাউন্ডারি অপারেটর বেরোলো? মানে এল কে যদি সেলফ অ্যাডজয়েন্ট হতে হয় তাহলে তো এল এর সেম আছে, এল এর সঙ্গে কি এল স্টারটা মিললো? কি করে মিললো? মিললো না তো। এল ছিল কেমন? এল ছিল এরকম, এক্স স্কোয়ার ডি স্কোয়ার বাই ডি এক্স স্কোয়ার ডিডি এক্স প্লাস 2 এরকম ছিল, তাহলে মেলেনি কিন্তু, তাহলে এটা কিন্তু সেলফ অ্যাডজয়েন্ট নয়। ওকে, তো আমরা মোটামুটি জেনারেল থিওরি অফ লিনিয়ার ডিফারেন্সিয়াল এর এই চ্যাপ্টারটা একটু অন্য রকমের চ্যাপ্টার ছিল। এর পরের থেকে আমাদের আবার সহজ চ্যাপ্টার শুরু হয়ে যাবে, তার মধ্যে রনস্কিয়ান আপনারা দুজন 3টে কোশ্চেন পাঠিয়েছেন, একজন একটা পাঠিয়েছেন আর একজন দুটো পাঠিয়েছেন। এই চ্যাপ্টারে একটা প্রবলেম, আগের চ্যাপ্টারে দুটো প্রবলেম, সেগুলো বাকি আছে, হয়তো সবই ইয়ারে এসছে, তো আমি সেগুলো সলভ করে দেবো অন্য কোনো একটা ক্লাসে। তাহলে আজকে এই পর্যন্ত থাকছে, নেক্সট ক্লাসে আমরা জেনারেল থিওরি অফ, না এরপর এটা হচ্ছে সিস্টেম অফ লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, থার্ড চ্যাপ্টার, সেটা শুরু করবো। ওকে।